জীবনে কখনো হতাশ হবেন না। কে জানে, হয়তো আগামীকালই সেই দিন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের স্বাগতম, যেখানে আমরা সর্বদা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটিতে লাইক দিন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। জীবনে মাঝে মাঝে এই কৌশলটাও কাজে লাগানো উচিত। আপনজনদের সাথে যদি যুদ্ধ হয়, তবে সেখানে হেরে যাওয়াই ভালো। কাজ করার আগে চিন্তা করা বুদ্ধিমত্তার পরিচয়, কাজ করার সময় চিন্তা করা সতর্কতার পরিচয়, আর কাজ করার পর চিন্তা করা বোকামি। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সবগুলোর সারমর্ম একটাই: যা তুমি নিজের জন্য চাও না, তা অন্যদের জন্য কামনা করো না। একজন অজ্ঞানী মানুষ না নিজেকে বোঝে, না অন্যকে বোঝে, কিন্তু বোঝাতে যায় অনেক বেশি। আর জ্ঞানী মানুষ নিজেকে বোঝে, অন্যকেও বোঝে, কিন্তু কাউকে জ্ঞান দিতে যায় না, বরং নীরব থাকে। যখন কোনো কারণ ছাড়াই মন অশান্ত ও দুঃখী হতে শুরু করে, তখন একবার নিজের মনের ভেতর উকি দিয়ে দেখুন। আপনি দেখবেন যে আপনি কোনো না কোনো নেতিবাচক চিন্তার সাথে যুক্ত আছেন, আর সেই নেতিবাচক চিন্তাই আপনার মনের অশান্তি ও দুঃখের কারণ। বিখ্যাত হন, কিন্তু অহংকারী হবেন না। সাফল্যের নেশায় মত্ত হবেন না। যদি পুরো দুনিয়াও আপনি পেয়ে যান, তবুও এর জন্য কখনো আপনজনদের থেকে দূরে সরে যাবেন না। কারো সাথে প্রতারণা করে কখনো খুশি হবেন না, কারণ তাকদীর বা ভাগ্য যখন চড় মারে, তখন তা মুখে নয়, সরাসরি রুহ বা আত্মায় গে লাগে। ক্ষমা শুধু সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষরা তো শুধু প্রতিশোধের আগুনই জ্বলে। সংগ্রামের সময় কেউ কাছে আসে না, আর সাফল্যের পর কাউকে ডাকতে হয় না। আবেগ আপনাকে দিয়ে সেটা করায় যা আপনি করতে পারেন না। সাহস আপনাকে দিয়ে সেটা করায় যা আপনি করতে চান, আর অভিজ্ঞতা আপনাকে দিয়ে সেটা করায় যা আপনার করা উচিত। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই সবর বা ধৈর্য ধরুন, সবার সময় আসে। কেউ যদি আমাদের ভুল ধরে, তবে আমাদের খুশি হওয়া উচিত, কারণ কেউ তো আছে যে আমাদের পুরোপুরি নিখুঁত করার জন্য নিজের বুদ্ধি ও সময় ব্যয় করছে। মাঝে মাঝে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মস্তিষ্কই হয়ে দাঁড়ায়। যে মস্তিষ্ক ধরে ধরে সেই মুহূর্তগুলোকে সামনে আনে যা আমাদের কষ্ট দেয়। যদি কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, তবে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নিন, কারণ সময়ই তাকে শিখিয়ে দেবে কদর করতে এবং আপনাকে শেখাবে সাবর করতে। জীবন বেঁচে থাকার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ তা চিন্তা করতেই কাটিয়ে দিল। যদি কেউ আপনার কাছে কিছু আশা করে, তবে এটা তার দায়বদ্ধতা নয়, বরং আপনার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস। অহংকার এবং পেট, যখন এই দুটো বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। নিজের দুর্বলতাগুলোকে চিনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। মানুষ সে নয় যা চেহারা দিয়ে দেখা যায়, বরং মানুষ সেই যা তার চিন্তাভাবনা দিয়ে বোঝা যায়। শুধু মনে শান্তি খুঁজুন, কারণ ইচ্ছা তো কখনো শেষ হয় না। যদি কারোর কদর করতে হয়, তবে বেঁচে থাকতেই করুন, কারণ লাশ তোলার সময় তো ঘৃণাকারীরাও কেঁদে ফেলে। প্রতিশোধ নেওয়ায় কি মজা? আসল মজা তো তখন যখন আপনি সামনের মানুষটিকে বদলে ফেলেন। সমাজ কি বলল তা নিয়ে ভেবো না, সেটাই করো যা তোমার বিবেকের কাছে সঠিক মনে হয়। জীবনে প্রায়ই এমন হয় যে যাদের সঙ্গ পাওয়ার জন্য আমরা ছটফট করি, তারা অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। সময় হলো একটি দাড়িপাল্লার মতো, যা খারাপ সময়ে আপনজনদের আসল ওজন বুঝিয়ে দেয়। যার ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে, সেই মুনাফা অর্জন করতে পারে, তা ব্যবসা হোক বা সম্পর্ক। দায়িত্বরাও খুব পরীক্ষা নেয়, যে পালন করে তাকেই বেশি পেরেশান করে। মানুষের মনে আসলে কর্মফলের ভয় আছে, নইলে পবিত্র স্থানগুলোতে এত ভিড় কেন হতো? যে কর্ম বোঝে তার ধর্ম বোঝার প্রয়োজনই হয় না। পাপ শরীর করে না, চিন্তা করে, আর পবিত্র পানি চিন্তাকে নয়, শুধু শরীরকে ধৌত করে। শব্দের গুরুত্ব বলার ভঙ্গি থেকে বোঝা যায়, নইলে স্বাগতম তো পাপসেও লেখা থাকে। মনের কথা লিখলে শব্দরা রুষ্ট হয়, আর সত্যি লিখলে আপনরা রুষ্ট হয়। খুশি থাকার মাত্র 3টি উপায়: শুকরিয়া জানানো, হাসি মুখে থাকা, আর কারো মনে কষ্ট না দেওয়া। সময়ের সঠিক ব্যবহারের একটাই উপায়: আপনার একটি লক্ষ্য থাকতে হবে। জীবনের খেলায় সেই খেলোয়াড়ই জেতে যে খেলাটা নিজের হিসেবে খেলে, জীবনের হিসেবে নয়। বন্ধুরা, ভালোবেসে থাকো,
সামান্য কথায় রাগ করতে নেই। সেই পাতাগুলোই সুন্দর লাগে যা ডাল থেকে ঝরে পড়ে না। আমি ঘৃণা পছন্দ করি, কিন্তু লোক দেখানো আপন আপনা নয়। আয়না খুব দুর্বল হয়, কিন্তু সত্য দেখাতে সে কখনো ভয় পায় না। সমস্যার কোনো নির্দিষ্ট আকার নেই, এটা শুধু আমাদের সমাধানের ক্ষমতার উপর ভিত্তি করেই ছোট বা বড় মনে হয়। নিজের পা সামনে এগোনোর জন্য ব্যবহার করো, অন্যের ব্যাপারে পা গলানোর জন্য নয়। সময়ের কাছ থেকে বদলানোর শিক্ষা নাও। সময় কখনো নিজেকে বদলাতে ক্লান্ত হয় না। সময় তো খুব মাসুম। যারা সম্পর্ক রাখার তারা রাখার বাহানা খোঁজে, আর যারা ছেড়ে যাওয়ার তারা ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে। নিজের মনের কথা শুনে করা কাজ এই দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম। আমাদের আপনরা আমাদের কখনো কাঁদায় না, কাঁদায় তো তারা যাদেরকে আমরা আপন ভাবার ভুল করে ফেলি। অভিযোগেরও একটা মর্যাদা আছে, তা সবার কাছে করা যায় না। সৌন্দর্য শতগুণ বেড়ে যায় শুধু একটু হাসলে, তবুও মানুষ মুখ গোমড়া করে রাখতে ছাড়ে না। পাপ আমাদের চিন্তা থেকে হয়, শরীর থেকে নয়। তীর্থের জল আমাদের শরীর পরিষ্কার করে, কিন্তু আমাদের চিন্তাকে নয়। সৌন্দর্যের চেয়ে চরিত্র বড়, প্রেমের চেয়ে ত্যাগ বড়, সম্পদের চেয়ে মানবতা বড়। কিন্তু আজকাল এসব শুধু বইয়ের কথা হয়ে গেছে। সম্পর্ক বজায় রাখা সবার কম্য নয় বন্ধুরা। অন্যের খুশির জন্য নিজের মনকেও কষ্ট দিতে হয়। সম্পর্ক রাখতে হলে মিথ্যে প্রশংসা সেতু বাঁধতে থাকুন, আর শেষ করতে হলে সত্যিটা বলে দিন। যখন মন পরেকে আপন করে নেয়, তখন আপনজের মধ্যে খুঁত নজরে আসতে থাকে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক সামলায় তারা বড় হয়। ঘৃণার শহরে চালাকির বাস। এখানে সেই লোকরা থাকে যারা তোমার মুখে তোমার আর আমার মুখে আমার হয়। মনে রাখবেন, ভেঙে যাওয়া বিশ্বাস আর পেরিয়ে যাওয়া সময় জীবনে কখনো ফিরে আসে না। চুপ থাকাই শ্রেয়। যারা বেশি কথা বলে তারা প্রায়ই বাজারে ঠকে যায়। মৃত্যু সবার আসে, কিন্তু বাঁচতে সবাই জানে না। ভদ্র হওয়ার একটা লোকসান হল হাজারো কথা মনের ভেতরেই থেকে যায়। স্মৃতি থেকে যায় মনে করার জন্য, আর সময় সবকিছু নিয়ে চলে যায়। সমস্যা পরিস্থিতি থেকে নয়, ভুল চিন্তা ভাবনা থেকে তৈরি হয়। শুনেছি প্রশংসার সেতুর নিচ দিয়ে স্বার্থের নদী বয়ে যায়। জীবন হলো একটা প্রতিধ্বনি। সবকিছু ফিরে আসতে পারে, ইচ্ছা আপনার। আপনি কি ফেরত পেতে চান? বুদ্ধিমান একমাত্র আমি, আর বাকি সব বোকা। আজকাল প্রায় সব মানুষ এই ভ্রমেই ঘুরে বেড়াচ্ছে। অনুভূতি কাগজে নামানো খুব কঠিন। এখানে লেখার আগে প্রতিটি ব্যথা অনুভব করতে হয়। সমস্ত আবেগ গুছিয়ে বালিশের পাশে রেখে দিলাম। একটু শান্তির অধিকার আমাদেরও আছে। কারো চলে যাওয়াটা ততটা কষ্ট দেয় না, যতটা কষ্ট দেয় তাদের চলে যাওয়ার পদ্ধতিটা। কেউ ভোলে না, শুধু মনে করার বাহানা শেষ হয়ে যায়। মাটি থেকে এসে মাটিতেই ফিরে যাওয়া, এটাই তো জীবনের আসল সত্য। তাহলে কিসের এত কান্নাকাটি আর কিসের এত অহংকার? জীবনকে বাঁচুন, তাকে বোঝার চেষ্টা করবেন না। সময়ের সাথে চলুন, সময়কে বদলানোর চেষ্টা করবেন না। মন খুলে শ্বাস নিন, ভেতরে ভেতরে গুমরে মরার চেষ্টা করবেন না। কিছু বিষয় আল্লাহর উপর ছেড়ে দিন, সবকিছু নিজে সমাধান করার চেষ্টা করবেন না। জীবনে কখনো কারোর জন্য কাঁদবেন না, কারণ যে আপনার আপন হবে সে আপনাকে কখনো কাঁদতে দেবে না। নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দিন, নতুবা এই দুনিয়া শুধু আপনার তামাশা দেখবে। কাউকে এতটাই ভালোবাসবেন না যে পরে সেই ভালোবাসা আপনাকে বাঁচতেই না দেয়। বেশি চিন্তা করা বন্ধ করুন এবং সেই জগৎ থেকে বেরিয়ে আসুন যা বাস্তবে নেই। যখন কেউ আপনাকে ধোঁকা দেয়, তখন সেই ধোঁকা কষ্ট দেয় না, কষ্ট দেয় সেই বিশ্বাসটা যা আপনি ওই মানুষটার ওপর করেছিলেন। যার সাথে থাকার অহংকার ছিল আমার, সেই আমার ভালোবাসার তামাশা বানিয়েছে। প্রায় আপন আপন বলা মানুষগুলোই বিশ্বাসঘাতকতা করে, আর মিষ্টি কথা বলা মানুষগুলোই পিঠে ছুরি মারে। জানি না মানুষ এত চালাকি কোথা থেকে শেখে। সাথেও থাকে, আবার হিংসেও করে। সম্পর্ক রাখে, আবার শত্রুতাও করে। মুখে একরকম আর পিঠের পেছনে অন্য রকম হয়। ভালো অবশ্যই হন, কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনো করবেন না। ভিড়ে আমার হাতে হাত রেখে যায়, কিছু লোক গলায়ও জড়ায়, কিন্তু শেষে বিশ্বাসঘাতকতা করে যায়। সুখী হওয়ার চক্করে যে সারা জীবন দুঃখী থাকে, তাকেই মানুষ বলে। দুনিয়া মনের কথা বলে, কিন্তু ভালোবাসা আজও চেহারা দেখেই হয়। যে মানুষ সারাক্ষণ দুঃখের কান্না কাঁদে,
তার দরজায় দাঁড়ানো সুখও বাইরে থেকেই ফিরে যায়। যে আপনার সাথে থেকেও অন্য কারো, সে আপনার থেকে দূরে থাকাই ভালো। বেঁচে থাকার জন্য কোনো সাহারা থাকতেই হবে এমন জরুরি নয়, আর তুমি যার সেও তোমার হবে এটাও জরুরি নয়। জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনো ব্যাকুল হবেন না, কারণ যদি সে সত্যি আপনার পরোয়া করে তবে সে আপনার জন্য সময় বের করে নেবেই। আমার অপেক্ষা জীবনের শেষ পাতাটির জন্য। শুনেছি শেষে সবকিছু ঠিক হয়ে যায়। আপনি কাউকেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাবেন না, কারণ যখন সেই মানুষটা বদলায় তখন আপনি তাকে ঘৃণা করেন না, বরং নিজেকে ঘৃণা করতে শুরু করেন। কথায় কথায় যারা রেগে যায় তারা তারাই হয় যারা নিজের চেয়ে অন্যের চিন্তা বেশি করে। ছোটবেলায় গল্প শুনে ঘুমাতাম, আজ নিজের জীবনের গল্পে কেঁদে ঘুমাই। কাউকে এতটা অধিকার দিও না যে তোমার কষ্ট হয়, আর কাউকে এতটা সময় দিও না যে তারা অহংকার হয়ে যায়। করলার চেয়েও তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে, আর চিনির চেয়ে মিষ্টি মানুষরা প্রায় সময় মতো ধোঁকা দিয়ে যায়। যাদের আপনার ব্যথার কোনো অনুভূতিই নেই তাদের কাছে অভিযোগ করা একদম বেকার। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব কিছু ভালো লাগে। মানুষ নিজের নজরে সঠিক হওয়া উচিত। দুনিয়া তো আল্লাহকে নিয়েও অসুখী। যেখানে যেখানে আমার তোমাকে প্রয়োজন ছিল সেখানে সেখানে আমার সঙ্গ ছাড়ার জন্য তোমাকে ধন্যবাদ। ভালোবাসা সেটা নয় যা একটা ভুলে সঙ্গ ছেড়ে দেয়। ভালোবাসা তো সেটা যা 100টা ভুল শুধরে দিও আপনার পাশে দাঁড়িয়ে থাকে। যে খরচ কমানোর কথা ভেবেছে বুঝে নিন সে উপার্জনের বুদ্ধি হারিয়ে ফেলেছে। যারা আমাদের ভুলে গেছে তাদের মনে করা আমরাও জরুরি মনে করি না। একা থাকা আর একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু সম্পর্ককে সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো। শেষ পর্যন্ত সময়ই বলে দেবে সেগুলোকে সামলাতে হবে নাকি অসম্পূর্ণই ছেড়ে দিতে হবে। কখনো কারো অনুভূতির তামাশা করবেন না। কে জানে কে কোন ব্যাঠা নিয়ে বেঁচে আছে। ভেঙে যায়নি, শুধু ক্লান্ত হয়ে গেছি। অপেক্ষা করো, আগের চেয়েও ভালো হয়ে ফিরব। কখনো টাইম পাসের জন্য সম্পর্ক তৈরি করবেন না, বরং সম্পর্কের জন্য টাইম বের করুন। জীবনে গন্তব্য তো পাওয়াই যায়, শুধু সেই মানুষগুলো পাওয়া যায় না যাদের এই মন চেয়েছিল। জীবন একবার পাওয়া যায় এটা একদম ভুল কথা। শুধু মৃত্যু একবার পাওয়া যায়। জীবন তো রোজ পাওয়া যায়। জীবনে কিছু বিশেষ মানুষ ছিল, এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না, আর এমনভাবে গেল যেন কখনো ছিলই না। যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন আপনার না থাকাই ভালো। জানেন কারা আমাদের ধোঁকা দেয়? যাদের আমরা আমাদের জীবনে খুব বেশি গুরুত্ব দিই। কতটা রাগ হয় তাই না, যখন কেউ আপনার সাথে মিথ্যে বলে আর আপনি সত্যিটা জানেন। কল ফ্রি হলে কি হবে, কথা বলার জন্য মনেও তো জায়গা থাকতে হবে। মুখে কটু কথা বলা মানুষকে কখনো ধোঁকা দেয় না। হয়তো মিষ্টি কথা বলা লোকের পাওয়া উচিত, যারা মনে ঘৃণা পোষে আর সময়ের সাথে বদলে যায়। সম্পর্ক তাদের সাথে গড়ুন যারা তা পালন করার ক্ষমতা রাখে। খুব শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। বুঝলাম তখন যখন নিজেকে প্রয়োজনের সময় একা পেলাম। সবার কথায় মন খারাপ করবেন না। কিছু মানুষ জন্মায় ফালতু কথা বলার জন্য। কখনো ভেবে দেখুন নিজেকে বদলানো কতটা কঠিন, তাহলে অন্যকে বদলানো কি করে সহজ হতে পারে। লোকে বলে যাকে সীমা ছাড়িয়ে ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না, কিন্তু সত্যি তো এটাই যে ভালোবাসার কদর যে করে তাকে কেউ ভালোবাসেই না। যুগ যতই বদলে যাক না কেন, আমরা কখনো মিথ্যাকে সত্যের কাছে হারতে দেখিনি। জীবন এখন এমন এক পর্যায়ে আছে যেখানে জীবনকেই আর পছন্দ হচ্ছে না। কষ্ট তো সবার কাছেই আছে, পার্থক্য শুধু এটুকুই, কেউ কেঁদে বলে দেয় আর কেউ হেসে লুকিয়ে রাখে। যখন মানুষ সফলতার শিখরে থাকে তখন প্রায়ই আপনজনদের ভুলে যায়, আর যখন ধ্বংসের কিনারে থাকে তখন আপনজনেরা তাকে ভুলে যায়। মাথায় যখন বড় দায়িত্ব থাকে তখন হিসেব করে চলতে হয়। অনেক কিছু শুনতে হয় আর অনেক কিছু সহ্য করতে হয়। দুনিয়ার নিয়ম হলো যতক্ষণ কাজ আছে ততক্ষণ নাম আছে, বাকি দূর থেকেই সালাম আছে। আজকাল মানুষ খবর নিতে ভুলে যায়, কিন্তু হিসেব করতে ভুলে না। জীবনকে মিষ্টি করার জন্য প্রায় সঠিক সময় তেতো ঢোক গেলা জরুরি হয়ে পড়ে। জীবন বদলানোর জন্য লড়তে হয় আর সহজ করার জন্য বুঝতে হয়।
জীবনে এত দ্রুত সামনে দৌড়ান যে মানুষের নিন্দার সুতো আপনার পায়েই এসে ছিঁড়ে যায়। যে নিজেকে খরচ করেছে, দুনিয়া তাকেই গুগলে সার্চ করেছে। সময় পরীক্ষা নেয়, কখনো পরিস্থিতি হিসেবে, কখনো বাধ্যবাধকতা হিসেবে। ভাগ্য তো কেবল আপনার যোগ্যতা দেখে। মানুষ না তো আবহাওয়া, না তাপমাত্রা, তবুও না জানি কেন বদলে যায়। নির্জন বা একান্তে পাপ করা থেকে বিরত থাকুন, কারণ এর সাক্ষী স্বয়ং আল্লাহ। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিন্তু অন্যের সাথে করলে আরও নতুন প্রশ্ন তৈরি হবে। যখন মানুষ নিজের ভুলের উকিল আর অন্যের ভুলের বিচারক হয়ে যায়, তখন ফয়সালা নয়, দূরত্ব তৈরি হয়। অভিযোগ তো সব কিছু নিয়েই করা যায়, কিন্তু যারা সম্পর্কই বোঝে না তারা শব্দ কি বুঝবে? অল্প সময় যারা মনে জায়গা করে নেয় তারা অল্প সময়েই মন থেকে মুছে যায়। স্বার্থপর লোকেদের সাথে থাকার মজাই আলাদা। একটু কষ্ট অবশ্যই হয়, কিন্তু পুরো দুনিয়ার দর্শন তাদের ভেতরেই পাওয়া যায়। কখনো একটা মুহূর্ত এমনও আসে যখন গত হয়ে যাওয়া কাল চোখে ভাসে, শুধু স্মৃতি থেকে যায় মনে করার জন্য, আর সময় সব কিছু নিয়ে চলে যায়। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের মাঝখান থেকে সম্পর্কটাই বের করে দেয়। ওই মানুষটাকে মানানো খুব কঠিন, যে মানুষ হয়েও কথা বলে না। চোখের জল না থাকলে চোখ এত সুন্দর হতো না, কষ্ট না থাকলে সুখের কোনো দাম থাকতো না। যদি সব কিছু চাওয়া মাত্রই পাওয়া যেত, তবে দুনিয়ায় ওপরওয়ালার কোনো প্রয়োজনই হতো না। জীবনে খুশি থাকতে হলে আগে তাদের ভুলতে হবে যারা আপনাকে ভুলে গেছে। বিপদে যে সঙ্গ দেয় আর বিপদে যে সঙ্গ ছাড়ে, তাদের মানুষ সারা জীবন মনে রাখে। কিছু মানুষকে তো রং লাগানোর প্রয়োজনই হয় না, তাদের রং তো নিজে থেকেই বদলেতে থাকে। আমি জীবনের কাছে হেরেছি, কিন্তু জীবন আমার কাছে হারেনি। দেখেছি খারাপের চেয়েও খারাপ সময়, কিন্তু এখনও সফর জারি আছে। যে অভিশাপ শব্দ দিয়ে দেওয়া হয় তা থেকে হয়তো বাঁচা যায়, কিন্তু নীরবতার অভিশাপ থেকে বাঁচা অসম্ভব। মানুষ সময় তাকেই দেয় যাকে সে দিতে চায়, বাকি সব বাহানা যে সময় পাওয়া যায় না। মনে নিলে কাঁদতেই থাকবে, তাই যে যেমন তার সাথে তেমন হয়েই থাকো। জীবনে আমাদের তারাই কাঁদায় যাদের খুশির জন্য আমরা নিজের হাসি পর্যন্ত ভুলে যাই। প্রায়ই মানুষ ভালো স্মৃতি ভুলে যায়, কিন্তু খারাপ স্মৃতি সব সময় মনে রাখে। পাপ এমন একটি পণ্য যা কিনতে সস্তা মনে হয়, কিন্তু তার দাম চোকাতে জনম জনম কেটে যায়। মাটি আর ভাগ্যের স্বভাব একই, যা বুনবে সেটাই বের হওয়া নিশ্চিত। অপরিচিত আর আপনদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। যখন আপনদের ওপর থেকে বিশ্বাস ভাঙে, তখন তারা অপরিচিত হয়ে যায়, আর যখন অপরিচিতের ওপর বিশ্বাস জন্মে, তখন সে আপন মনে হয়। লোকে বলে কষ্ট শেয়ার করলে কমে, কিন্তু এখানে যাকে নিজের কষ্টের কথা বলবেন সেই মজা নেয়। মন হাজারবার চিৎকার করুক, কিন্তু যে আপনার হতে পারে না তাকে যেতে দিন। সম্পদ আর রূপের লোভে কখনো নিজের ঈমান নষ্ট করবেন না, কারণ সম্পদ দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর রূপ মাটিতেই মিশে যাবে, কিন্তু আপনার ঈমান শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে। এই দুনিয়ায় সেই মানুষটি সবচেয়ে শক্তিশালী যার স্বপ্ন ভেঙেছে, মন ভেঙেছে, আপনরাও মুখ ফিরিয়ে নিয়েছে, তবুও সে বলে আমি ঠিক আছি। ভাঙা মন ভাঙা কাঁচের মতো বিপজ্জনক হয়ে যায়। তখন সে না কাউকে বিশ্বাস করে, না কারো কাছে ভালোবাসার আশা রাখে। কি ব্যাপার, খুব চুপচাপ বসে আছো? কোনো কথা মনে লেগেছে, নাকি মনই কাউকে দিয়ে বসেছ? কিছু মানুষ এত ভালো হয় যে ভয় লাগে, তারা যদি ছেড়ে চলে যায় তবে আমাদের কি হবে? মানুষের অদ্ভুত স্বভাব, রাগও আমাদের ওপর, আবার নজরও আমাদের ওপর। যতই আন্তরিকতার সাথে সম্পর্ক পালন করো না কেন, যারা বদলানোর তারা বদলাবেই। ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য শুধু এটুকুই যে ঘুম হলো অর্ধেক মৃত্যু, আর মৃত্যু হলো পূর্ণাঙ্গ ঘুম। বন্ধু নিঃসন্দেহে একজনই হোক, কিন্তু এমন হোক যে শব্দের চেয়ে নীরবতা বেশি বোঝে। অল্প বয়সেই জীবনের বড় অভিজ্ঞতা হয়ে গেছে, এখন তো মিষ্টিকতার পেছনের তিক্ততাও দ্রুত চিনে ফেলি। যে টাকায় পরিশ্রমের গন্ধ নেই তার সুখের উপকরণ দিতে পারে, কিন্তু মনের শান্তি নয়। শৈশব কত সুন্দর ছিল, তখন খেলনা ছিল জীবন। আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। ভুল ধারণায় বাঁচার মজাই আলাদা, নইলে বাস্তবতা তো প্রায়ই কাঁদিয়ে দেয়। যতক্ষণ পথ চেনা যায় ততক্ষণ ফেরার সময় হয়ে যায়। এটাই জীবন। ভালোবাসা কারো জন্য বিক্রি হয় না, কিন্তু মানুষ বিক্রি হয়ে যায় নিজের স্বার্থের জন্য। যতক্ষণ কোনো আপনের কাছ থেকে ধোঁকা না পাওয়া যায়, ততক্ষণ বোঝা যায় না যে আসল জীবন কি। ইস,
যদি সেই চলে যাওয়ার সময়কে আটকাতে পারতাম আর আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে জোড়া লাগাতে পারতাম। না জানি কত স্মৃতি যা আপনি আমাদের দিয়েছেন। ইস, যদি জীবনকে আমরা পেছনে ঘোরাতে পারতাম। শরীর ছুঁয়ে তো যে কেউ যেতে পারে, কিন্তু আত্মাকে ছয় হাজারের মধ্যে একজন। প্রদীপকে জিজ্ঞেস করো না যে তাতে আর কত তেল বাকি আছে। শ্বাসকে জিজ্ঞেস করো না যে জীবনে আর কত খেলা বাকি আছে। জিজ্ঞেস করো সেই কাফনে মোড়ানো লাশকে জীবনে দুঃখ আর কাফনে শান্তি কতটা আছে। ফল ভরা গাছ আর গুণী ব্যক্তিরাই নিচু হয় বা ঝোঁকে। শুকনো গাছ আর মূর্খ ব্যক্তি কখনো ঝোঁকে না। কদর চরিত্রের হয়, নইলে উচ্চতায় তো ছায়াও মানুষের চেয়ে বড় হয়। যখনই দোয়া চাইবে সবার জন্য চাইবে। কে জানে, হয়তো কারো ভাগ্য আপনার দোয়ার অপেক্ষায় আছে। কাউকে মন থেকে চাও আর সে তোমার কদর না করে, তবে এটা তার দুর্ভাগ্য, তোমার নয়। চেষ্টায় কোনো কমতি রেখো না, কারণ ফলাফল তো রোজ বদলাতে থাকে। মাকড়সার মতো দুঃখের জালে জড়িয়ে থেকো না, প্রজাপতির মতো রং ছড়াও হেসে এই দুনিয়ায়। মা বাবার সেবা করে নাও, যতক্ষণ তারা আছেন ততক্ষণ তুমি নবাব। কখনো এটা ভেবে ঘাবড়ে যেও না যে তুমি একা, বরং এটা ভাবো যে তুমি একাই যথেষ্ট। কখনো একা থেকে দেখো, শব্দের চেয়ে বেশি চোখের জল বের হয়। একা দাঁড়িয়ে থাকা সেই সব লোকের সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো যারা আপনাকে গুরুত্ব দেয় না। একা থাকার অভ্যাস করে নাও, এমনিতেও এখানে কে কার সঙ্গ দেয়। একাই কাটে এই জীবন, মানুষ সান্ত্বনা তো দেয় কিন্তু সঙ্গ দেয় না। কাটিয়ে দিলাম এই জীবন আমরা অন্যকে খুশি করতে করতে। এখন কিছু সময় চাই নিজের সাথে কাটানোর। জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলো। যত সহ্য করবে তত মজবুত হবে। সম্পর্ককে সময় দেওয়া ততটাই জরুরি যতটা গাছের সময় মতো জল দেওয়া। পথ প্রদর্শক যদি সঠিক পাওয়া যায়, তবে প্রদীপের আলো সূর্যের কাজ করে। দুঃখ আর কষ্ট মানুষকে বিরক্ত করার জন্য নয়, বরং তার যোগ্যতার আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্য আসে। সম্মানের জন্য সংগ্রাম অবশ্যই করুন, কিন্তু ধর্মের সঙ্গ ছাড়বেন না। অধিকারের জন্য অবশ্যই লড়ুন, কিন্তু যার ওপর অধিকার নেই তার মোহ ত্যাগ করুন। সবার মনের অনুভূতি আলাদা হয়, এই দুনিয়ায় সবার ব্যবহার আলাদা হয়। চোখ তো সবার একরকম হয়, কিন্তু সবার দেখার ভঙ্গি আলাদা হয়। কখনো কাউকে যাচাই করিনি, যতটা ভালোবাসা দিয়েছি ততটা পাইনি। কখনো কি আমার অভাব কারো অনুভব হয়? হয়তো ওপরওয়ালা আমাকে সেভাবে বানায়নি। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা তৈরি করতে সারা জীবন লেগে যায় আর হারাতে কয়েক সেকেন্ড লাগে। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। ভাষা এমন একটি পোশাক, যদি সেটা শালীনতার সাথে না পরা হয় তাহলে সম্পূর্ণ ব্যক্তিত্বই উলঙ্গ হয়ে যায়। সম্পর্ক বজায় রাখার একটাই শর্ত, ভাবনা দেখুন, সম্ভাবনা নয়। যেভাবে আমরা শরীরকে সুস্থ রাখার জন্য সংযম করি, ঠিক সেইভাবে মনকেও সুস্থ আর শক্তিশালী রাখার জন্য ভালো চিন্তার খোরাক দেওয়া উচিত। শিক্ষা আর সংস্কার জীবনযাপনের মূল মন্ত্র। শিক্ষা কখনো মাথা নতে দেবে না, আর সংস্কার কখনো নিচে পড়তে দেবে না। যখন মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে যায়। যখন মন স্থির হয় তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে যায়। যখন মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। দুনিয়ার অদ্ভুত নিয়ম, এই নিয়ম বদলায় না কেন? জীবিতদের বলে চুপ থাকো, আর মৃতদের বলে কথা বলছো না কেন? যদি খারাপ সময় কেউ আপনার কাছে এসে বলে যে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তবে এই শব্দটাই ওষুধ হয়ে যায়। না জানি কোন বিষয় মানুষের এত গর্ব যে শেষ যাত্রার জন্য অন্যের মুখাপেক্ষী হতে হয়। সময়ের চাকা খুব দ্রুত চলে, তাই না তো নিজের শক্তির অহংকার করো, আর না নিজের ধনের। আবেগে ভেসে যাওয়ার যুগ এখন চলে গেছে। এখন যে সওদা করতে ওস্তাদ সেই সুখী। জীবনে খারাপ সময়ে পাওয়া সঙ্গ সাফল্যে পাওয়া হাততালির চেয়ে বহুগুণ শক্তিশালী হয়। জীবনে একটা কথা সব সময় মনে রাখবেন, যে মাখন লাগানো লোকের হাতে সবসময় ছুরিও থাকে। গুরুত্ব সর্বদা অন্যের চেয়ে নিজেকে বেশি দেওয়া উচিত, কারণ যদি অন্যকে বেশি গুরুত্ব দাও তবে আত্মসম্মান হারাবে। সময়ের চেয়ে জীবনে আপনার পর কেউ হয় না। সময় নিজের হলে সব আপন হয়, আর সময় পর হলে আপনরাও পর হয়ে যায়। হীরা জহুরির চেয়ে ব্যথা যে বোঝে সে বেশি গুরুত্বপূর্ণ। নিজের উচ্চতা নিয়ে বেশি অহংকার করো না বন্ধু। শুনেছি মেঘকেও জল মাটি থেকেই তুলতে হয়। তামাশা তো আমাদের পরে বানানো হয়, প্রথমে তো মানুষ আমাদের আপন বানায়। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যা বড় মনে হয়। দোষ তাদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝেছিলাম। তারা দয়া দেখিয়ে কথা বলতো, আর আমরা সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম।
স্বীকার করার সাহস আর শুধরানোর নিয়ত থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। যে মানুষরা সাথে থেকে জীবন সাজাতে পারল না, তারা আমাদের বিরুদ্ধে গিয়ে আমাদের কি ক্ষতি করবে? ভুল তার ছিল না, আমারই ছিল। পরিণাম জানতাম, তবু মন দিয়ে বসেছিলাম। যখন বলার অনেক কিছু থাকে, তখন মানুষ প্রায়ই চুপ হয়ে যায়। সময় আর আপনজন যখন দুজনে একসাথে আঘাত করে, তখন মানুষ শুধু বাইরে থেকেই নয়, ভেতর থেকেও ভেঙে যায়। আশা আর বিশ্বাস করা কখনো ভুল নয়, শুধু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কার কাছে আশা করলাম আর কার ওপর বিশ্বাস করলাম। দুঃখ সবসময় পেছনে তাকায়, চিন্তা এদিক ওদিক তাকায়, কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকেই তাকায়। জীবনে এত কিছু খারাপ হয়ে গেছে যে এখন কিছু খারাপ হলেও আর খারাপ লাগে না। এখন ভয় লাগে সেই সব মানুষ থেকে যারা বলে যে আমাকে বিশ্বাস তো করো, আমি সবসময় তোমার সাথে আছি। কারো পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু গন্তব্য তো নিজের পরিশ্রমেই মেলে। আপনার অতীত আপনার মস্তিষ্কে আছে, আর আপনার ভবিষ্যৎ আপনার হাতে আছে। যেমন ফুটন্ত জলে কখনো প্রতিচ্ছবি দেখা যায় না, ঠিক তেমনি বিচলিত মনেও সমাধান দেখা যায় না। শান্ত হয়ে দেখুন, আপনি আপনার সব সমস্যার সমাধান পাবেন। পরিস্থিতি শিখিয়ে দেয় কথা শোনা আর সহ্য করা, নইলে প্রত্যেক ব্যক্তি নিজের কাছে বাদশা হয়। মানুষ যখন বড় হয়ে যায়, তখন সেই লোকদেরই ছোট মনে করতে শুরু করে যারা তাকে ওই উচ্চতায় পৌঁছে দিয়েছে। জানি না জীবন আবার ফিরে পাবো কিনা, তাই দুঃখ, রাগ, ঘৃণা, অভিমানে বা কারোর সাথে ঝগড়া করে এটাকে নষ্ট করবেন না। জীবনে আপনি সবসময় খুশি থাকুন আর অন্যকে খুশি রাখুন। সত্য হলো সার্জারির মতো, একটু ব্যথা দেয় কিন্তু স্বস্তি পাওয়া যায়। মিথ্যে হলো পেন কিলারের মতো, যা আপনাকে কিছুক্ষণের জন্য আরাম অবশ্যই দেয়, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে সারা জীবন ভোগ করতে হয়। জীবনের গল্পগুলো নদীর মতো, কেউ জানে না কার গল্প কার সাথে মিলবে আর কোথায় গিয়ে পৌঁছাবে। মনের পরিচয় পাওয়া খুব সহজ, যা ব্যথা পায় না বুঝে নিও তা পাথর। সম্পর্ক আর ওয়াদা এতটাও করবেন না যে তা তোমার কাঁধের বোঝা হয়ে দাঁড়ায়। মানুষ নিজের ভুলকে ভুলচুক মনে করে আর অন্যের ভুলগুলো বেছে বেছে বের করে। যখন কিছু না থাকে তখন ধৈর্যের পরীক্ষা হয়, আর যখন সব কিছু থাকে তখন ব্যবহারের পরীক্ষা হয়। খুশিতে হেসে দেওয়া খুব সহজ, যে দুঃখে হাসে তার চরিত্রই আলাদা। 3টে সেরা উত্তর। সাফল্যের রহস্য কি? সঠিক সিদ্ধান্ত। আপনি সঠিক সিদ্ধান্ত কিভাবে নেন? অভিজ্ঞতা থেকে। আর আপনি অভিজ্ঞতা কিভাবে পান? ভুল সিদ্ধান্ত থেকে। কেউ প্রশংসা করুক বা নিন্দা, দুটোই ভালো, কারণ প্রশংসা প্রেরণা দেয় আর নিন্দা সাবধান করে। প্রতিটা মুহূর্ত বেছে নাও। এই জীবন বিশ্বাসের যোগ্য নয়। সম্পদ তো উত্তরাধিকার সূত্র পাওয়া যেতে পারে, কিন্তু পরিচয় নিজের দমে তৈরি করতে হয়। হে আমার মালিক, যখন সবকিছুর মধ্যেই তুমি আছো, তবে কেউ খাঁটি আর কেউ মেকি কেন? জীবন উড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে বালির মতো, আর আমাদের ভ্রম হচ্ছে যে আমরা বড় হচ্ছি। একটা সম্পর্ক তখন আমার কাছে ঠিক মনে হয় না যখন দুইজনের মাঝখানে সমস্যা কোনো তৃতীয় ব্যক্তি সমাধান করতে শুরু করে। অহংকার থেকে দূরে থাকা উচিত, কারণ মাটি থেকে আকাশে পৌঁছাতে আর আকাশ থেকে মাটিতে পড়তে সময় লাগে না। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার হবে। যে আপনার অনুভূতির কদর করে না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। চেহারা কি বয়ান করবে আমাদের কাহিনী? যা মনের ওপর দিয়ে গেছে তা মনই জানে। সব সম্পর্কে অমৃতবর্ষী হবে, শর্ত শুধু একটাই, দুষ্টুমি করো, ষড়যন্ত্র নয়। সৌভাগ্যের একটাই দোষ, যে তা দুর্ভাগাদের ঘরে আসে না। কিছু মানুষ আপনাকে শুধু ততটুকুই ভালোবাসে যতটুকু তারা আপনাকে ব্যবহার করতে পারেন। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। জীবনে যারা সাথে থেকে ছলনা করে, ধোঁকা দেয়, পরচর্চা করে, তাদের নিজের জীবন থেকে সর্বদা দূরে রাখা উচিত। কেউ আমাকে জিজ্ঞেস করল, আপনার চরিত্র এত পবিত্র কেন? আমি বললাম, যে যেমন ভেবে নিয়েছে আমরা তেমন, বাকি আমার রব জানেন যে আমরা কেমন। যদি আপনার কারোর সাথে অনেকদিন ধরে কথা না হয়, তবে তাকে কল বা মেসেজ করে জিজ্ঞেস করে নিন যে সে বেঁচে আছে না মরে গেছে। যদি সে বেঁচে থাকে, তবে বিশ্বাস করুন তার জন্য আপনি মরে গেছেন। প্রেমের মানে ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ কেউ আপনার জন্য ছটফট করছে। প্রেমের মানে তো তখন বোঝা যায় যখন আপনি কারোর জন্য ছটফট করছেন। আমাদের হার এতে নয় যে অন্য কেউ আমাদের চেনে না, আমাদের হার এতে যে আমরা নিজেরাই নিজেদের চিনতে পারি না। নীরবতাই শ্রেয়, কারণ কথা থেকেই কথা বিগড়ে যায়।
মৃত্যুর আগেও একটা মৃত্যু হয়। নিজের ভালোবাসা থেকে একবার আলাদা হয়ে দেখো। এই 6 ধরনের মানুষ থেকে সর্বদা সাবধান থাকবেন। 1. কপট ভালোবাসা থেকে। 2. শত্রুর বন্ধু থেকে। 3. সফরে অপরিচিত মানুষ থেকে। 4. সবসময় প্রশংসা করা মানুষ থেকে। 5. সীমার চেয়ে বেশি আপন-অপন্না দেখানো মানুষ থেকে। আর 6. কথায় কথায় বদলে যাওয়া মানুষ থেকে, যাকে দিয়ে কারো কিছু যায় আসে না। বিশ্বাস করুন, তাকে দিয়ে কোনো একজনের অনেক কিছুই যায় আসে। হৃদয়ে ভালো একবার মন দিয়ে দেখুন। যাকে যাওয়ার তাকে যেতে দাও। সে যদি আজ থেমেও যায়, তবে কাল চলেই যাবে। এমন তো কথা বলো যাতে বোঝা যায় তুমি আমার। নিজের অবস্থার কথা শোনাও আর তামাশার পাত্র হও, তার থেকে ভালো একটু হেসো আর চুপ হয়ে যাও। মেকি সম্পর্কের চেয়ে বেশি শান্তি দেয় একাকিত্ব। আমাকে যাচাই করা হয়েছে অনেক, কিন্তু বোঝা হয়নি। ঝরে পড়া পাতা আমাকে এটা বুঝিয়েছে যে বোঝা হয়ে গেলে আপনরাও ফেলে দেবে। সম্পর্কের এই জট থেকে কিভাবে বেরোবে? যখন সব ষড়যন্ত্রের পেছনে তোমার আপনরাই বেরোবে। মানুষ একা বাঁচতে শিখে যায় যখন সে বুঝতে পারে যে এখন সঙ্গী দেওয়ার মতো কেউ নেই। অদ্ভুত আমার এই একাকিত্ব। এখন না কারো আসার খুশি আছে, আর না কারো যাওয়ার ভয়। কিভাবে ভুলে যাব তাদের? মৃত্যু মানুষের আসে, স্মৃতির নয়। মিথ্যা ওয়াদা আর মিথ্যা মানুষের চেয়ে একাকিত্ব 100 গুণ ভালো। জীবনসঙ্গী সুন্দর হোক বা না হোক, কিন্তু সৎ হওয়া চাই। সম্পর্কের চায়ে চিনি একটু মেপেই রেখো। কম হলে স্বাদ লাগবে না, আর বেশি মিষ্টি হলে মন ভরে যাবে। সারা রাত গভীর ঘুম আসা এত সহজে নয়। তার জন্য সারা দিন সততার সাথে বাঁচতে হয়। কারো সাথে থেকো তো বিশ্বস্ত হয়ে থেকো। ধোকা দেওয়া নিচু মানুষের পরিচয়। খুশি থাকতে হলে বেশি মনোযোগ সেই জিনিসের উপর দাও যা তোমার কাছে আছে, তার উপর নয় যা তোমার কাছে নেই। খাঁচায় বন্দি পাখিদের কে আর খোঁজ রাখে? মনে তো তাদেরই পড়ে যারা উড়ে যায়। অনেক দিন হলো কোনো নতুন জখম পাইনি। একটু খোঁজ নাও তো, এই আপনরা আছে কোথায়? আমার উপর কি বিশ্বাস নেই? এই লাইনটা বলে না জানি কত লোক ধোকা দিয়ে দেয়। কে বলে সময় খুব দ্রুত চলে? কখনো কারো অপেক্ষা করে দেখো। মা বাবাকে প্রকৃতির হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। কি আজব ভণ্ডামি করেই সত্যিকারের ভালোবাসার দাবিদাররা। জীবন, একটু দয়া কর, একটু সামলে উঠতে দে। তোর পরের আঘাতটাও সহ্য করে নেব, আগে আগেরটা তো ভরতে দে। যখন কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে, তখন বুঝে নেবেন সময় এসেছে নীরবে তার জীবন থেকে দূরে সরে যাওয়ার। যখন মানুষের প্রয়োজন বদলে যায়, তখন তার আপনার সাথে কথা বলার ধরনও বদলে যায়। সম্মান সবসময় সম্মানীয় লোকেরাই করে। যাদের নিজেদের সম্মান নেই, তারা অন্যকে সম্মান কি দেবে? তুলনার খেলায় জড়াবেন না, কারণ এই খেলার কোথাও কোনো শেষ নেই। যেখানে তুলনা শুরু হয়, সেখান থেকেই আনন্দ আর আপনপনা শেষ হয়। কিছু ব্যথা এমন হয় যা আমরা ভেতরে ভেতরে সহ্য করি, কিন্তু কাউকে বলতে পারি না। যদি ভরসা করতে হয়, তবে আল্লাহর উপর করুন, নইলে মানুষের উপর করলে তো বাঁচার আশাই কমে যায়। জীবনে মানুষের আশাটারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে যাচাই করবে, কেউ তোমাকে শেখাবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ তোমাকে বাঁচার সঠিক অর্থও বোঝাবে। ফেলে আসা জীবন নিয়ে ভেবো না। ভাগ্যে যা লেখা আছে তা নিয়ে নালিশ করো না। যা হওয়ার তা হয়েই থাকবে। আগামীকালের চিন্তায় আজকের হাসি নষ্ট করো না। জীবনের গাড়ি সাথে রাত কাটালে চলে না, সুখ দুঃখ ভাগ করে নিলে চলে। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমাকে খুশি মনে গুরুত্ব দেয়। কারো পেছনে পড়ে নিজেকে বারবার অপমানিত করা ভালো কথা নয়। নিজের জন্য ভাবুন মশাই, কারণ মর্যাদার এই যুগে কেউ কুশল সংবাদ নেয় না। জীবনে একটা কথা ভালো করে শিখেছি, যে যাকে জানের চেয়ে বেশি চাও, সেই মানুষটা প্রায়ই বদলে যায়। আত্মার শরীর থেকে বেরিয়ে যাওয়া মুক্তি নয়, বরং শ্বাস চলতে চলতে মন থেকে ইচ্ছের বেরিয়ে যাওয়াই সত্যিকারের জীবন মুক্তি। মানুষের কাছে সবচেয়ে বড় পুঁজি হলো ভালো চিন্তা, কারণ ধন আর বল কাউকেই ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু ভালো চিন্তা সর্বদা ভালো কাজের জন্যই প্রেরণা দেবে। তারারা কিছু বলে, ফলাফল অন্য কিছু বের হয়। আমার হাতের রেখা দেখে জ্যোতিষীরাও বড় বিস্ময়ে আছে। রেলগাড়ির মতো তো যে কেউ চলে যেতে পারে, অপেক্ষায় রেল লাইনের মতো পড়ে থাকাই হলো আসল প্রেম। আমরা তো চলাই ছেড়ে দিয়েছি এখন ওই পথে। ভাঙা ওয়াদার টুকরো ফটে এখন পায়ে। ভেবেছিলাম বাজারে গিয়ে নিজের কিছু চোখের জল বিক্রি করব। প্রত্যেক ক্রেতা বলল, আপনদের দেওয়া উপহার বিক্রি করতে নেই। যন্ত্রণা কেবল দুঃখই দেয় না,
সাহসও দেয়। ঠিকমতো দাঁড়ানোর জন্য অনেকবার হোঁচট খেতে হয়। উঁকি দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো নিজের ভেতরটা, আর থাকার জন্য নিজের ঔকাত বা সীমার চেয়ে ভালো কিছু নেই। বয়সের চৌকাঠে যখন নিঃশেষের শব্দ হয়, তখন ইচ্ছেগুলো থেমে যায় আর শান্তির খোঁজ বেড়ে যায়। সম্পর্ক পেঁয়াজের মতো হয়, যার উপর বিশ্বাস আর যত্নের অনেক স্তর থাকে। যখনই কোনো আপন এগুলো কাটে, তখনই চোখে জল এমনিতেই চলে আসে। মহত্ব সেই গুণ যা পথ থেকে নয়, সংস্কার থেকে প্রাপ্ত হয়। চেহারা দিয়ে তো চেনা যায় সাহেব, কিন্তু যাচাই করা যায় না। তাই চেহারা নয়, চরিত্র দেখুন। অহংকার কিসের বন্ধু? এক রাত এমনও আসবে যার পর আর সকালই হবে না। জীবন তো সস্তা, শুধু কাটানোর পদ্ধতিগুলো দামি। জীবনের দৈর্ঘ্য নয়, গভীরতা মানে রাখে। হিতাকাঙ্ক্ষী পর হলেও আপন, আর অহিতকাঙ্ক্ষী আপন হলেও পর। রোগ নিজের দেহে জন্ম নিয়েও ক্ষতি করে, আর ঔষধ বনে জন্ম নিয়েও আমাদের লাভই করে। ব্যক্তি হয়ে নয়, বরং ব্যক্তিত্ব হয়ে বাঁচুন। কারণ ব্যক্তি একদিন বিদায় নেয়, ব্যক্তিত্ব সর্বদা বেঁচে থাকে। কাউকে খুশি করার সুযোগ পেলে স্বার্থপর হবেন না। বড় ভাগ্যবান হয় সেই লোকরা যারা অন্যের মুখে হাসি ফোটাতে পারে। বুদ্ধিমান সেই যে সবার থেকে কিছু শিখে নেয়। শক্তিশালী সে যার নিজের ইচ্ছের উপর নিয়ন্ত্রণ আছে। সম্মানিত সে যে অন্যকে সম্মান করে। আর ধনী সে যে নিজের কাছে যা আছে তাতেই প্রসন্ন। আমরা তাই হই, সম্পর্কও তাই হয়, আর রাস্তাও তাই হয়। বদলায় তো শুধু সময় আর অনুভূতি। অনেক সমস্যা মাথা নত করে মিটিয়ে ফেলুন, এটা ভেবে যে সব মানুষের উচ্চতা সমান হয় না। কারো খারাপ সময়ে হাসার ভুল কখনো করবেন না। এটা সময়ে সময় সবার চেহারা মনে রাখে। সময়ের চেয়ে বড় শিক্ষক আজ পর্যন্ত কোনো ওস্তাদ হতে পারেননি। বিপদের চেয়ে বড় অভিজ্ঞতা দেওয়ার মতো কোনো বিদ্যালয় আজ পর্যন্ত খুলেনি। জুতো এবং মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, তবে বুঝবেন তারা আসলে আপনার মাপের নয়। মনে রাখবেন, ঘুষ একা আসে না। সে দাতার অভিশাপ, অসহায়ত্ব, রাগ, চিন্তা এবং আরও না জানি কি নোটের সাথে জড়িয়ে নিয়ে আসে। ভুল রাস্তা, ভুল মানুষ, ভুল পরিস্থিতি এবং ভুল অভিজ্ঞতাও জীবনে জরুরি। এগুলোই জীবনে শেখায় যে কোনটা সঠিক আর কোনটা ভুল। কখনো মরে যাওয়ার চিন্তা এলে একবার হাসপাতালে গিয়ে অবশ্যই দেখবেন যে মানুষ বাঁচার জন্য কি করে। সবসময় ধৈর্য ধরুন। কখনো কখনো জীবনের সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়েও যেতে হয়। আশা এবং বিশ্বাস কখনো ভুল হয় না। এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কার কাছে আশা করেছি এবং কার উপর বিশ্বাস রেখেছি। সফরের মজা নিতে হলে সাথে জিনিসপত্র কম রাখুন, আর জীবনের মজা নিতে হলে মনে ইচ্ছে বা আরমান কম রাখুন। কারো সুখের কারণ হন, ভাগীদার নয়, আর কারো দুঃখের ভাগীদার হন, কারণ নয়। জীবনকে টবের গাছের মতো বানাবেন না, যা একটু রোদ লাগলেই শুকিয়ে যায়। জীবনকে জঙ্গলের গাছের মতো তৈরি করুন, যা যে কোনো পরিস্থিতিতেও মস্তিতে দুলতে থাকে। লোক দেখানো জীবনের চেয়ে গোছানো জীবন অনেক ভালো। যখন কারো গুণ দেখবেন, তখন মনকে ক্যামেরা বানিয়ে নিন, আর যখন কারো দোষ দেখবেন, তখন মনকে আয়না বানিয়ে নিন। কারো বাড়িতে গেলে নিজের চোখকে এতটাই নিয়ন্ত্রণে রাখুন যেন তার আতিথেয়তা ছাড়া তার কোনো অভাব চোখে না পড়ে। আর যখন কারো বাড়ি থেকে বের হবেন, তখন নিজের জিভকে নিয়ন্ত্রণে রাখুন, যাতে তার বাড়ির সম্মান এবং গোপনীয়তা দুটোই বজায় থাকে। মনে বিদ্বেষ রাখার চেয়ে রাগ প্রকাশ করে দেয়া ভালো। আমি সব জানি, এই চিন্তাই মানুষকে কুয়োর ব্যাঙ বানিয়ে দেয়। নিজের সম্মান চাইলে অন্যকেও সম্মান দিন। বলার জন্য যদি জিভ পেয়ে থাকেন, তবে শোনার জন্য কানও পেয়েছেন। এই কথাগুলো মনে গেঁথে নিন। যে বাবার পা ছুঁয়ে সম্মান করে, সে কখনো গরিব হয় না। যে মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজে, তার ভাগ্য কখনো খারাপ হয় না। যে ভাইকে সম্মান করে, সে কখনো দুঃখী হয় না। যে বোনকে স্নেহ করে, সে কখনো চরিত্রহীন হয় না। আর যে ওস্তাদ বা গুরুজনকে সম্মান করে, তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। মানুষের চালচলন টাকা এলেও বদলায়, আবার দিন বা জ্ঞান এলেও বদলায়। যখন টাকা আসে, তখন মানুষ অহংকার নিয়ে চলে, আর যখন দিন বা জ্ঞান আসে, তখন মানুষ বিনম্র হয়ে চলে। আখের যেখানে গিট থাকে, সেখানে রস থাকে না, আর যেখানে রস থাকে, সেখানে গিট থাকে না। জীবনও ঠিক তেমনই। যদি মনে কারো জন্য ঘৃণার গিট থাকে, তবে আমাদের জীবনও রসহীন হয়ে যাবে। জীবনে আনন্দ বজায় রাখতে হলে ঘৃণার গিট খুলতেই হবে। কোনো মানুষকে ঘৃণা করবেন না। ঘৃণা করতেই হলে তার খারাপ গুণগুলোকে করুন, মানুষকে নয়। আপনার মনে যার প্রতি রাগ থাকুক, তাকে ক্ষমা করে দিন। তাকে মন থেকে ক্ষমা করে দিন।
কারণ ক্ষমা করলে আপনি শুধু সেই ব্যক্তিকে মুক্ত করেন না, আপনি নিজেকেও মুক্ত করেন এবং নিজের মন ও মস্তিষ্ককে হালকা করেন। কারণ আপনি যদি ক্ষমা না করেন তবে সেই চিন্তা আপনার উপরই চেপে বসবে। হাঁটার সময় দুই পায়ের মধ্যে কত তফাৎ থাকে, এক পা আগে তো এক পা পিছে চলে, কিন্তু না কখনো সামনের পায়ের অহংকার হয় আর না কখনো পিছনের পায়ের অপমান বোধ হয়। কারণ তারা জানে যে কিছু সময় পরেই পরিস্থিতি বদলে যাবে, আর এটাই জীবন। কারো পিঠের পেছনে কেবল একটাই কাজ করা সঠিক, আর সেটা হলো তার জন্য দোয়া করা। অন্যের ওপর না হেসে নিজের ওপর হাসতে শিখুন, কারণ অন্যের ওপর হাসলে অহংকার বাড়ে আর নিজের ওপর হাসলে অহংকার ভাঙে। হেসে বেঁচে থাকাই জীবনের নিয়ম। জীবনে একটাই গল্প বিখ্যাত, যে সময় চলে গেছে তার ফিরে আসে না। এটাই জীবনের সবচেয়ে বড় কসুর। কাদার সময় তো কোথায়, শুধু হাসুন। পৃথিবী যাই বলুক, পাগল বা ভবঘুরে, শুধু মনে রাখবেন এই জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না। বই ছাড়া যে শিক্ষা পাওয়া যায় তার নামই জীবন। জীবনে কিছুটা খালি সময় থাকাও খুব জরুরি। এটাই সেই সময় যখন আমাদের নিজের সাথে নিজের দেখা হয়। সবচেয়ে আগে সেই মানুষটিকে খুশি করুন যাকে আপনি রোজ আয়নায় দেখেন। যখন কেউ বলে তুমি পারবে না, তখন খারাপ লাগে, তাই না? কিন্তু মনে রাখবেন, অনেক মানুষ এই জন্যই অসাধ্য সাধন করেছে, কারণ তাদেরও কেউ বলেছিল যে তুমি পারবে না। জীবন তাকদীরও আবার তসবিরও, ছবি। তফাৎ শুধু রঙের। মন পছন্দ রং দিয়ে বানালে ছবি হয়, আর অজানা রং দিয়ে বানালে তাকদীর হয়। যখন আমরা দিনের শুরু করি তখন মনে হয় টাকাই জীবন, কিন্তু যখন সন্ধ্যায় ঘরে ফিরি তখন মনে হয় শান্তিই জীবন। মানবজাতির প্রতি আল্লাহ তাআলার সুন্দর বার্তা হলো, তুমি পৃথিবীতে মেহমান বা অতিথি, পৃথিবীর মালিক নও। সময়, আবহাওয়া এবং মানুষ সবার ফিতরাত বা স্বভাব একই। কখন কে কোথায় বদলে যাবে টেরই পাওয়া যায় না। জীবনের এই নিয়মটি মনে রাখতেন, সবার সাথে পরিচয় রাখবেন, কিন্তু ভরসা শুধু নিজের উপর করবেন। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যে দিয়েছে, নাম অন্যে রেখেছে, শিক্ষা অন্যে দিয়েছে, চাকরি অন্যে দিয়েছে, সম্মানও অন্যে দিয়েছে। প্রথম এবং শেষ গোসলও অন্যেরাই করাবে, কবরেও অন্যেরাই নিয়ে যাবে, আর মরার পর সম্পত্তি অন্যেরাই ভাগ করে নেবে। তাহলে মানুষ কিসের এত অহংকার করে? মানুষ নিজের অহংকার ত্যাগ করলে সবার প্রিয় হয়ে ওঠে। মানুষ রাগ ত্যাগ করলে আর শোক করতে হয় না। মানুষ তার অতিরিক্ত ইচ্ছে ত্যাগ করলে অর্থবান হয়, এবং লোভ ত্যাগ করলে সুখী হয়। কোনো সওয়াবের কাজ না করেও সওয়াবের ফল সবাই চায়, কিন্তু পাপ করেও পাপের ফল কেউ চায় না। যে মানুষ কেবল নিজের জন্য বাঁচে তার একদিন মরণ হবে, কিন্তু যে মানুষ অন্যের জন্য বাঁচে তাকে মানুষ চিরকাল মনে রাখবে। নতুন এবং মজবুত ভিত্তি তারাই গড়তে পারে যারা জানে যে পুরনো ভিত্তি কেন নড়বড়ে হয়েছিল। নিজের শত্রুকে হাজারটা সুযোগ দিন যেন সে আপনার বন্ধু হতে পারে, কিন্তু নিজের বন্ধুকে একটাও সুযোগ দেবেন না যেন সে আপনার শত্রু হয়ে যায়। মনে রাখবেন, গতকালের আফসোস আর আগামীকালের চিন্তা এমন দুই চোর যারা আমাদের আজকের সৌন্দর্য চুরি করে নেয়। অতিরিক্ত মিষ্টি কথা বলা মানুষ এবং তোষামতকারীদের থেকে সাবধান থাকবেন। শুনেছি প্রশংসার সেতুর নিচেই স্বার্থের নদী কয়। লজ্জা পাওয়ার চেয়ে কষ্ট পাওয়া ভালো। আপনজনদের সঙ্গ কখনো ছাড়বেন না, কারণ আপনরা ছেড়ে দিলে মানুষ পর বা অচেনাদের হাতে পড়ে যায়। জীবনে এমন মানুষের ওপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। কেবল দেখতে সুন্দর হবেন না, বরং মানুষ হিসেবে সুন্দর হন। সরলতাতেই সৌন্দর্য আছে। যা কিছু সরল তাই সত্যের কাছাকাছি। দোয়া কখনো বিফলে যায় না, শুধু সঠিক সময় কবুল হয়। পুকুর তো একটাই, সেই একই পুকুর থেকে রাজহাঁস মুক্ত কোণোয় আর বক মাছ শিকার করে। কারো পাত্র খালি দেখলে ভাববেন না যে সে চাইতে এসেছে। হতে পারে সে তার সবকিছু বিলিয়ে দিয়ে এসেছে। কিছু মানুষের কপালে কেবল ভালোবাসা বেলানোই থাকে, উসুল করা থাকে না। যে নিজে কঠিন সময় দেখেছে সে কারো খারাপ করতে পারে না। খারাপ সময় সান্ত্বনা দেওয়া মানুষটি অপরিচিত হলেও মনে গেঁথে যায়, আর খারাপ সময় সরে যাওয়া মানুষটি আপন হলেও মন থেকে মুছে যায়। একতা বা মিল যখন মাটি করল তখন ইট হলো, ইট যখন করল তখন দেয়াল হলো, দেয়াল যখন করল তখন ঘর হলো। এগুলো তো প্রাণহীন বস্তু। যখন এরা এক হতে পারে, আমরা তো মানুষ। যে কোনো কাজ করার আগে পরিকল্পনা করুন। পরিকল্পনায় 1 মিনিট ব্যয় করলে কাজের 10 মিনিট বাঁচানো যায়। মানুষ তার রোজগার দিয়ে নয়, তার প্রয়োজনের হিসেবে গরিব হয়। শ্বাস না থাকলেই যে শুধু মানুষ মরা হয় তা নয়। আরে যার মধ্যে মনুষ্যত্ব নেই সে কি আর জ্যান্ত?
মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেয়ে স্পষ্ট করে না বলা ভালো। ছলনায় হয়তো বল আছে, কিন্তু প্রেমে আজও সমাধান আছে। সবসময় প্রেমের ভাষায় কথা বলুন, কারণ এটি বধিররাও শুনতে পায় এবং বোবারাও বলতে পারে। দিনে অন্তত একবার নিজের সাথে কথা বলুন, নতুবা আপনি একজন ভালো মানুষের সাথে কথা বলার সুযোগ হারাবেন। মনে রাখবেন, নিজের জীবন বদলানোর জন্য আপনার কেবল একজন মানুষের প্রয়োজন, আর সেটা হলেন আপনি, কেবল আপনি। হোঁচট খেল যদি না বোঝে, তবে সেটা পথিকের দুর্ভাগ্য, নতুবা পথের পাথর তো নিজের কাজ ঠিকই করেছে। লোকে ভুল বলে যে জীবন একবারই পাওয়া যায়। জীবন তো লোজ পাওয়া যায়, মৃত্যু শুধু একবারই পাওয়া যায়। কখনো কখনো জীবন আমাদের মাটির পেয়ালায় অমৃত দেয়, কিন্তু আমরা সেই পেয়ালাকে ঘৃণা করে ঠেলে দিই। মনে রাখবেন, জীবনে খারাপ থেকে খারাপ পরিস্থিতিও সুযোগ নিয়ে আসে। সেই সুযোগ চিনতে শিখুন। কাউকে ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। সংগ্রাম বাবার থেকে শিখুন, আর সংস্কার মায়ের থেকে। বাকি সব তো দুনিয়া শিখিয়ে দেবে। যেভাবে বালিতে পড়ে থাকা চিনির দানা পিঁপড়ে তুলতে পারে, কিন্তু হাতি পারে না, ঠিক সেভাবে কোনো মানুষকে ছোট মনে করবেন না। কখনো কখনো ছোট মানুষও অনেক বড় কাজ করে যায়। শব্দ যতগুলোই হোক, যদি তা কারো মন ছুঁতে না পারে, তবে সব ব্যর্থ। কেউ না কেউ কোথাও না কোথাও এই মুহূর্তে নিজের জীবনের জন্য লড়াই করছে। আর ভাবুন, এই জীবন আপনার কাছে আছে, তাই এই জীবনকে ভালো কোনো কাজে লাগান। আমরা সবসময় ভাবি অন্যের জীবন আমাদের চেয়ে ভালো, কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরাও কারো কাছে অন্য কেউ। 1 শকর করা, 2 হাসা, আর 3 কারো মনে দুঃখ না দেওয়া, সুখী থাকার এই 3টেই রাস্তা। জুতোর কাঁকড়, চোখের বালি আর কথার তিক্ততা কাউকে সুখ দিতে পারে না। পৃথিবীতে সবাই দুঃখী, কে আছে যে সুখী? কেউ নিজের দুঃখ অন্যকে দেয়, আবার কেউ অন্যের সুখে কষ্ট পায়। যে মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদে, তার দরজায় দাঁড়ানোর সুখও বাইরে থেকে থিরে যায়। জীবনে 2টি জিনিসের কখনো শেষ হয় না, আল্লাহর কথা আর মানুষের ব্যথা। যখন পরমাত্মা বা আল্লাহ নিজের ইচ্ছায় কিছু দেন, তা আমাদের চিন্তার বাইরে হয়। আমাদের সবসময় তার ইচ্ছায় সন্তুষ্ট থাকা উচিত। কে জানে, তিনি হয়তো আমাদের পুরো সমুদ্র দিতে চান, আর আমরা হাতে চামচ নিয়ে দাঁড়িয়ে আছি। প্রশংসা হলো সেই পানীয়র মতো যা মানুষ কান দিয়ে পান করে। এর অল্প পরিমাণ আনন্দ দেয়, কিন্তু বেশি পরিমাণ আকাশে উড়িয়ে মাটিতে আছড়ে ফেলে। প্রশংসা মানুষের মধ্যে উৎসাহ জাগায় ঠিকই, কিন্তু তাতে অহংকারও তৈরি হয়। এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা সেটাকে উৎসাহ হিসেবে নেব নাকি অহংকার বাড়াবো। প্রশংসার জন্য নয়, বরং প্রসন্নতা বা আনন্দের জন্য কাজ করুন, কারণ আনন্দই সবচেয়ে বড় প্রশংসা। আপনাকে শক্তিশালী হতে হবে, কাউকে দাবিয়ে রাখার জন্য নয়, বরং এই জন্য যাতে কেউ আপনাকে দাবিয়ে রাখতে না পারে। গুণ আর দোষ দুটোই থাকে প্রত্যেক মানুষের মধ্যে। যে গড়তে জানে সে গুণ দেখে, আর যে খুদ ধরে সে দোষ দেখে। সরলতাই পরম সৌন্দর্য, ক্ষমা শ্রেষ্ঠ শক্তি, বিনম্রতা সবচেয়ে ভালো যুক্তি, আর বন্ধুত্ব শ্রেষ্ঠ সম্পর্ক। পরস্ত্রী, পরের ধন, নিন্দা, ঠাট্টা এবং বড়দের সামনে চঞ্চলতা ত্যাগ করা উচিত। যে বন্ধুরা সামনে ভালো কথা বলে কিন্তু পিঠ পেছনে কাজ নষ্ট করে, এমন বন্ধুদের ত্যাগ করাই ভালো। শব্দ দিয়ে দেওয়া অভিশাপ থেকে একবার বাঁচা যেতে পারে, কিন্তু নীরবতার অভিশাপ থেকে বাঁচা অসম্ভব। কিছু পেলে অহংকার করবেন না, কারণ দাতা এবং হরণকারী একজনই। ঘর থেকে বেরোলে মগজ বা বুদ্ধি নিয়ে বেরোন, কারণ দুনিয়া একটা বাজার। আর ঘরে ঢোকার সময় শুধু দিল বা হৃদয় নিয়ে আসুন, কারণ এখানে একটা পরিবার আছে। খ্যাতির মাপকাঠি শুধু টাকা হয় না, যে মানুষের মনে রাজত্ব করে সেই বিখ্যাত হয়। মানুষ ধনী তখন হয় যখন তার পরিবার তার সাথে থাকে। অন্যের কথায় কান দিয়ে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ সম্পর্ক আপনার নিজের, অন্যদের নয়। যে কোনো সম্পর্কের সবচেয়ে মজবুত সুতো হল চোখে সম্মান আর কথার ভদ্রতা। সন্দেহ অনেক সময় সম্পর্ক শেষ হয়ে যায়। দোষ সবসময় ভুলের হয় না। যখন মানুষ ভেতর থেকে মরে যায়, তখন বাইরে থেকে পাওয়া হাজার খুশিও তাকে শুধু হাসাতে পারে, সুখী করতে পারে না। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, একদিন আপনার জন্য রোগ হয়ে দাঁড়াবে। সঠিক মানুষ যতই তেতো কথা বলুক, একদিন ঔষধ হয়ে কাজে আসবে। এমন নয় যে দুঃখ বেড়ে গেছে, সত্যি তো এটাই যে সহ্য শক্তি কমে গেছে। সময় কখনো নিজের চেহারা বদলায় না, কিন্তু কার কতগুলো এবং কেমন চেহারা তা সব বুঝিয়ে দেয়। যদি কেউ আপনার প্রশংসা করে, তাহলে তা বিনম্রভাবে গ্রহণ করুন, আর যদি কেউ সমালোচনা করে, তাহলে তা গুরুত্ব দিয়ে বিচার করুন। বৃষ্টি ঝরে কানে কানে শুধু এটুকু বলে গেল, গরম বা তেজ জারি হোক, সবসময় থাকে না।
সাহায্য করতে শিখুন লাভের আশা ছাড়া, মেলামেশা করতে শিখুন স্বার্থ ছাড়া, আর জীবন বাঁচতে শিখুন লোক দেখানো ছাড়া। অন্ধকার সেখানে নেই যেখানে শরীর গরিব, অন্ধকার সেখানে আছে যেখানে মন গরিব। কোনো ঘরে একসাথে থাকাকে পরিবার বলে না, বরং একসাথে বাঁচা, একে অপরের অনুভূতি বোঝা এবং একে অপরের পরোয়া করাকেই পরিবার বলে। একদিন আমরা একে অপরকে শুধু এটা বলেই হারিয়ে ফেলব যে সে আমাকে মনে করে না, তো আমি কেন করব। যাদের নজরে আপনি ভালো, তাদের জন্য আপনি ভালোই থাকবেন, আর যাদের নজরে আপনি খারাপ, তাদের নজরে ভালো হওয়া বেকার। আপনি নিজেকে বদলাতে করেন, কিন্তু তাদের নজর বা দৃষ্টিভঙ্গি বদলাতে পারবেন না। সব ঝড় আপনার জীবন ওলটপালট করতে আসে না, কখনো কখনো আপনার রাস্তা পরিষ্কার করতেও আসে। জীবন অনেক সহজ হয়ে যায় যখন বিচার করার মানুষ নয়, বোঝার মানুষ পাওয়া যায়। কেউ আমার খারাপ করলে সুযোগ পেলেও আমি তার খারাপ করব না, এটাই ধর্ম। মূর্খদের সাথে তর্কে জড়িয়ন না। যদি কেউ বলে হাতি ওড়ে, আপনি উত্তর দিন, হ্যাঁ আপনি ঠিক বলছেন, ও আজ সকালেই আমাদের কাপড়ের তারে বসেছিল। যখন নাদান বা অবুঝ ছিলাম, তখন রোজ জীবন মজা নিচ্ছিল। যবে থেকে বুঝদার হলাম, রোজ জীবন মজা নিচ্ছে। আগে আমি চালাক ছিলাম, তাই দুনিয়া বদলাতে গিয়েছিলাম। আজ আমি বুদ্ধিমান, তাই নিজেকে বদলাচ্ছি। পরিস্থিতি যেমনই হোক, নালিশ করার চেয়ে শকর করা বা ধন্যবাদ দেওয়া সব সময় ভালো। যখন শরীর থেকে রুহ বা আত্মা বের হতে পারে, তখন মন থেকে মানুষ কেন বের হতে পারে না? পরিবর্তনকে ভয় পাওয়া এবং সংগ্রাম থেকে পালিয়ে যাওয়া মানুষের সবচেয়ে বড় ভীরুতা। জীবনের সবচেয়ে বড় গুরু হল সময়। সময় যা শেখায়, তার কেউ শেখাতে পারে না। বিশ্বাস একবার উঠে গেলে তার ফিরে আসে না। যে চোখের জলের কারণ হয়, সে কখনো আমাদের হতে পারে না। কারো কাছে আশা করবেন না, সবার আলাদা দুনিয়া আছে। কেউ যতই আপন হোক, আগে নিজেরটাই দেখে। কদর না করলে উপরওয়ালা কেড়েই নেয়, সে ব্যক্তিই হোক বা সময়। দেওয়া কথা আর কাজে আসা মানুষ, এদের কখনো ভুলবেন না। হক বদলে দেওয়া হয়, চরিত্র বদলে দেওয়া হয়। এটা দুনিয়া বন্ধু। এখানে উদ্দেশ্য পূরণ না হলে মানুষও বদলে ফেলা হয়। জীবনে ধোঁকা খাওয়াও জরুরি। হাঁটতে তো মা বাবা শিখিয়ে দেয়, কিন্তু সামলে চলতে নিজেকেই শিখতে হয়। জান্নাতে সব আছে, কিন্তু মৃত্যু নেই। কোরআনে সব আছে, কিন্তু মিথ্যা নেই। দুনিয়ায় সব আছে, কিন্তু শান্তি নেই। মানুষের মধ্যে সব আছে, কিন্তু ধৈর্য নেই। না খুশি কিনতে পারি, না দুঃখ বেচতে পারি, তবুও না জানি কেন রোজ রোজগারের পিছনে ছুটি। বৃষ্টিতে ভেজা তো সহজ, কিন্তু রোজ ভেজার জন্য আমরা বৃষ্টির ভরসায় বসে থাকতে পারি না। তাই কখনো কখনো ভাগ্যের জোরে কিছু সহজে পাওয়া যায়, কিন্তু সব সময় ভাগ্যের ভরসায় বসে থাকা যায় না। ভয় পেয়ে কখনো সিদ্ধান্ত নেবেন না, আর সিদ্ধান্ত নেওয়ার পর কখনো ভয় পাবেন না। যদি মানুষের জীবনে কষ্ট না থাকে, তবে সে খুশির কদর বোঝে না। জীবন এমন একটা প্যাকেজ, যেখানে খুশির সাথে দুঃখও মিলবে। আমাদের শুধু এই সব পার করে কোনোভাবে এগিয়ে যেতে হয়। এটার নামই জীবন। যখন কেউ কথা বলা ছেড়ে শুধু শুনতে শুরু করে, তখন বুঝে নেবেন আপনি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছেন। যদি কখনো নিজের সম্পদ দেখতে চান, তবে ব্যাংক ব্যালেন্স বা সিন্দুকের দিকে তাকাবেন না। শুধু চোখ থেকে এক ফোঁটা জল ফেলে দেখবেন যে কতজন মানুষ সেটা মুছতে আসে। জীবনের আসল সম্পদ হল আপনার ব্যবহার। সেই মানুষের সাথে কখনো মিথ্যা বলবেন না যে আপনার মিথ্যাকেও বিশ্বাস করে। সম্পর্ক টিকিয়ে রাখাও একটা শিল্প, যার জন্য দৌলত নয়, অনুভূতির প্রয়োজন হয়। বিশ্বাস আর ভালোবাসা এমন দুটো পাখি, যে একটা উড়ে গেলে অন্যটাও উড়ে যায়। মনে রাখবেন, ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। কাছে থেকে আসা আওয়াজগুলোর মধ্যে সবচেয়ে কাছের আওয়াজ হলো বিবেকের, কিন্তু খুব কম মানুষই এই আওয়াজ শুনতে পায়। তিনটে জিনিসকে কখনো ছোট ভাববেন না: কর্তব্য, রোগ এবং ঋণ। দুনিয়ায় দুই ধরনের মানুষ হয়, এক, যারা সুযোগ পেলে সঙ্গ ছেড়ে দেয়, আর দুই, যারা সঙ্গ দেওয়ার জন্য সুযোগ খোঁজে। দুজনেরই পরিচয় খারাপ সময় হয়। সব সময় এই প্রার্থনা করো, হে আল্লাহ, যা আপনি দিয়েছেন, যা দেননি এবং যা দিয়ে ফিরিয়ে নিয়েছেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনে সব কিছু কোনো না কোনো কারণে ঘটে। ভুল হয় যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। জীবনে মানুষের আশাও একটা উদ্দেশ্য নিয়ে হয়। কেউ আপনাকে পরীক্ষা করবে, কেউ আপনাকে শেখাবে, কেউ আপনাকে ব্যবহার করবে, আর কেউ আপনাকে বাঁচার সঠিক মানে শেখাবে। কিভাবে বুঝবেন জীবনে আসা বিপদ শাস্তি না পরীক্ষা? যে বিপদ আল্লাহর থেকে দূরে সরায় তা শাস্তি, আর যা আল্লাহর কাছে নিয়ে যায়
তা পরীক্ষা। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ভালো কর্ম বজায় রাখুন। মানুষের প্রয়োজন, এই প্রয়োজন আপনি পূরণ করুন। মানুষের জোশ অর্থাৎ উদ্যম আর হুঁশ অর্থাৎ জ্ঞান দাঁড়িপাল্লার দুই দিকের মতো, যখন একটা বাড়ে তখন অন্যটা সেই অনুপাতে কমে। কিন্তু মনে রাখবেন, সফলতার মূল এই দুটোর ভারসাম্যেই থাকে। মলম লাগাতে পারলে কোনো গরিবের জখমে লাগান। ধনীদের চিকিৎসার জন্য তো বাজারে অনেক ডাক্তার আছে। আমরা যতই সঠিক হই না কেন, তবুও ভালোর জন্য নিজেকে শোধরানোর সুযোগ সব সময় থাকে। মিথ্যা কসম খেলে মানুষ তো মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মরে যায়। জীবন চা বানানোর মতো। সবার আগে নিজের অহংকারকে ফুটিয়ে নিন, নিজের চিন্তাগুলোকে বাষ্প করে উড়িয়ে দিন, নিজের দুঃখগুলোকে গুলিয়ে যেতে দিন, নিজের ভুলগুলোকে ছেঁকে নিন আর শুধু খুশির স্বাদ নিন। তাই না? জীবন চা বানানোর মতোই কাজ। জীবন একটা সুন্দর বই, কিন্তু এটা জরুরি নয় যে এই বইয়ের সব পাতা সুন্দর হবে বা আমাদের মনের মতো হবে। যদি এমন কোনো পাতা আসে যাতে স্বস্তি নেই, শান্তি নেই, তবে ধৈর্য ধরুন। কিছু সময় একলা বসে আল্লাহকে স্মরণ করুন, দেখবেন কতটা শান্তি পাবেন। তেঁতুলের নাম নিলে জিভে জল আসবে না, আর আল্লাহর নাম নিলে আত্মায় শান্তি মিলবে না, এমনটা হতেই পারে না। সবসময় এই ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করুন। ঠোঁটের জন্য সত্য, গলার জন্য প্রার্থনা, চোখের জন্য দয়া, হাতের জন্য দান, হৃদয়ের জন্য প্রেম, চেহারার জন্য হাসি এবং বড় হওয়ার জন্য ক্ষমা। একবার এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিষ কি? তিনি উত্তর দিলেন, জীবনে যা কিছু প্রয়োজনের অতিরিক্ত হয় তাই বিষ। তা শক্তি হোক, ধন হোক, ক্ষুধা হোক, লোভ হোক, অভিমান হোক, অলসতা হোক, উচ্চাকাঙ্ক্ষা হোক, প্রেম হোক বা ঘৃণা হোক। না এবং হ্যাঁ, এই দুটি ছোট শব্দ, কিন্তু এদের জন্য সবচেয়ে বেশি ভাবতে হয়। আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলি, না তাড়াহুড়ো করে বলার জন্য, আর হ্যাঁ দেরিতে বলার জন্য। প্রেমের ধারা বয় যে দিলে, তার চর্চা হয় সব মহফিলে। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আর যদি অন্যের সাথে করেন তাহলে আরও অনেক প্রশ্ন দাঁড়িয়ে যাবে। যেমন ঘর তৈরিতে এক একটি ইটের গুরুত্ব থাকে, তেমনি চরিত্র তৈরিতেও এক একটি চিন্তার গুরুত্ব থাকে। তাই নিজের চিন্তাগুলোকে শুদ্ধ করুন। ফুলকে ফুটতে দিন, মৌমাছিরা আপনা আপনি তার কাছে আসবে। চরিত্রবান হন, জগৎ আপনা আপনি মুগ্ধ হয়ে যাবে। চরিত্র একটি গাছ, আর প্রতিষ্ঠা, যশ, সম্মান হলো তার ছায়া। কিন্তু পরিহাসের বিষয় হলো, গাছের খেয়াল খুব কম মানুষ রাখে, কিন্তু ছায়া সবার চাই। জীবন সেই হিসাব যা পিছনে গিয়ে ঠিক করা যায় না। তাই আজকেই শুধরে নিন। পুরনো কথাগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। যদি আপনার ভিতর নিজেকে বদলানোর শক্তি না থাকে, তবে ভাগ্য আর আল্লাহকে দোষ দেওয়ার কোনো অধিকার আপনার নেই। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তখন তিনি আপনার জন্য সেটাই করেন যেটা আপনার জন্য ভালো, এবং সেই সব মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন যারা আপনার জন্য সঠিক নন। যেই মানুষকে আল্লাহ পছন্দ করেন, যাকে তিনি নিজের বিশেষ বানাতে চান, তাকে তিনি সবসময় পরীক্ষার মধ্যে ফেলেন, বিপদের সাথে তার মোকাবিলা করান। যদি আপনার জীবনেও পরীক্ষার সময় চলে, তবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে অনেক দূরে নিয়ে যেতে চান। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করুন। যখন কোনো কারণ ছাড়াই খুশি অনুভব করবেন, তখন বিশ্বাস করবেন যে কেউ না কেউ, কোথাও না কোথাও আপনার জন্য দোয়া করছেন। কেউ আমাদের খারাপ করতে চাইলে তা তার আমলনামায় লেখা হবে। আমরা কেন কারো খারাপ চেয়ে নিজের আমল এবং সময় দুটোই নষ্ট করব? যা পেয়েছেন তাতেই শান্তি খুঁজুন জনাব, যা পাননি তা তো কষ্ট দিতেই থাকবে। পুকুর সবসময় কুয়োর চেয়ে শত গুণ বড় হয়, তবুও মানুষ কুয়োর জলই খায়, কারণ কুয়োতে গভীরতা এবং শুদ্ধতা থাকে। মানুষ বড় হওয়া ভালো কথা, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা এবং চিন্তায় শুদ্ধতাও থাকা চাই। তবেই সে মহান হয় এবং তার জীবন অন্যের জন্য প্রেরণা হয়। যেদিন আপনি নিজের মূল্য নিজে বুঝতে পারবেন, সেদিন অন্যের করা প্রশংসা বা সমালোচনায় কোনো তফাৎ পড়বে না। সেই দিনের পর আপনি নিজের সাথে খুশি থাকতে শিখে যাবেন এবং জীবনকে নতুন নজরে দেখবেন। সেবা সবার করুন, কিন্তু আশা কারো কাছে করবেন না, কারণ সেবার সঠিক মূল্য আল্লাহই দিতে পারেন, মানুষ নয়। ছোটবেলায় সময় থাকে, শক্তি থাকে, কিন্তু টাকা থাকে না।
যৌবনে শক্তি থাকে, টাকা থাকে, কিন্তু সময় থাকে না। বৃদ্ধ বয়সে টাকা থাকে, সময় থাকে, কিন্তু শক্তি থাকে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ নিন, কারণ কম বেশি তো চলতেই থাকবে। জীবনে যখন ছোটবেলার খেলা শেষ হয়ে যায়, তখন ভাগ্যের খেলা শুরু হয়ে যায়। সময় থাকতে বুঝদার হন, কারণ যৌবন যা বনে, বার্ধক্যকে তাই কাটতে হয়। জরুরি আর দরকারি হওয়ার মধ্যে অনেক তফাত আছে। কখনো কখনো আমরা শুধু দরকারি হই, জরুরি নই। যদি আপনার পরিবার আপনাকে ভালোবাসে, আপনার কিছু ভালো বন্ধু থাকে, আপনার টেবিলে খাবার থাকে এবং আপনার মাথার ওপর ছাদ থাকে, তবে আপনি যা ভাবেন তার চেয়ে অনেক বেশি ধনী। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকে না, তবুও আপন মনে হয়। আসলে সম্পর্ক শুধু রক্ত দিয়ে নয়, অনুভূতি দিয়েও তৈরি হয়। যখন মানুষ দুনিয়ার হাতে ভাঙে, তখন তার রবের সাথে জোড়া লাগা শুরু হয়। সম্পর্কের মাঝে কিছুটা দূরত্ব অবশ্যই রাখুন, কারণ দুটো জিনিস ভোলা যায় না। এক হলো আঘাত, আর দুই হলো মায়া বা টান। একদিন কেউ জিজ্ঞেস করল, কেউ আপনজন তোমাকে ছেড়ে চলে গেলে কি করবে? আমরা বললাম, আপনারা কখনো ছেড়ে যায় না, আর যারা ছেড়ে চলে যায় তারা আপন ছিল না। জীবনে আপনজনের চারাগাছ লাগানোর আগে মাটি পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ সব মাটির স্বভাবে বা ফিতরাতে ওয়াফাদারি থাকে না। অহংকার হওয়া উচিত নয় যে আমার কাউকে দরকার হবে না, আর এটাও ভাবা উচিত নয় যে আমার দরকার সবার হবে। দুধকে কষ্ট দিলে দই হয়, দইকে মন্থন করলে মাখন হয়, মাখনকে জ্বালালে ঘি হয়। দুধের চেয়ে দামি দই, দইয়ের চেয়ে দামি মাখন, আর মাখনের চেয়ে দামি ঘি। কিন্তু এই চারটির রং একই, সাদা। এর অর্থ হল, বারবার দুঃখ সংকট আসার পরেও যে মানুষ নিজের রং বা স্বভাব বদলায় না, সমাজে তারই মূল্য বাড়ে। যতক্ষণ তোমার মধ্যে রাগ আর অহংকার বাকি আছে, ততক্ষণ নিজের গণনা ভালো মানুষদের মধ্যে করো না। আমরা ভালো হতে চাই না, শুধু ভালো দেখাতে এবং ভালো বলাতে চাই। এক ছবি তোলা ব্যক্তি তার নতুন দোকানের বাইরে বোর্ড লাগালো, 20 টাকায় আপনি যেমন দেখতে তেমন ছবি তুলুন, 50 টাকায় আপনি যেমন ভাবেন তেমন ছবি তুলুন, এবং 100 টাকায় আপনি মানুষকে যেমন দেখাতে চান তেমন ছবি তুলুন। সেই ফটোগ্রাফার পরে তার স্মৃতিচারণে লিখেছিলেন যে আমি সারা জীবন ছবি তুলেছি, কিন্তু কেউ একবারও 20 টাকার ছবি তোলায়নি। এটাই বাস্তবতা। খুব কম মানুষই আসল বা মৌলিক হয়। যেমন তারা আসলে তেমনই থাকে। বেশিরভাগই তো লোক দেখানোতেই আটকে যায়। জীবনে সবচেয়ে মূল্যবান হল নিজের ভেতরের সরলতাকে ধরে রাখা, কিন্তু আধুনিক হওয়ার দৌড়ে আমরা সরলতা হারিয়ে কঠোর হয়ে গেছি। এই কঠোরতা আর রুক্ষতা ত্যাগ করে দেখো, জীবন আগের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক হয়ে যাবে। মাটিতে শোরগোল ছিল, আমাদের হুকুমত, আমাদের মর্জি। তারপর প্রকৃতি বুঝিয়ে দিল, আমার দুনিয়া, আমার মর্জি। সেতু আর দেওয়াল একই কাঁচামাল বা উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু সেতু জোড়ার কাজ করে আর দেওয়াল আলাদা করার কাজ করে। মানুষকে মালিক একরকমই বানিয়েছেন, কিন্তু তার ব্যবহার তার সংস্কার ঠিক করে। তাই নিজের চিন্তার উপর নজর দিন, কারণ তা আপনার শব্দ হবে। নিজের শব্দের উপর নজর দিন, কারণ তা আপনার কর্ম হবে। নিজের কর্মের উপর নজর দিন, কারণ তা আপনি স্বয়ং হয়ে উঠবেন। জীবন আঘাত দিলে দুঃখী হবেন না, প্রতিটি আঘাত কিছু শেখায়। পায়ের আঘাত সামলে চলতে শেখায়, আর মনের আঘাত বুদ্ধি করে বাঁচতে শেখায়। রোগীকে দেখে আসা এক কথা, ওষুধ এনে তাকে দেওয়া অন্য কথা। প্রথমটি হল শিষ্টাচার, আর দ্বিতীয়টি হল সমবেদনা। শিষ্টাচার জরুরি, কিন্তু সমবেদনা তার চেয়েও বেশি জরুরি। যেভাবে কাঁচের টুকরো ভেঙে গেলে ধারালো ছুরির মতো হয়ে যায়, ঠিক সেই রকম অবস্থা হয় মানুষের ভাঙা মনের। সব কথা মনে নিলে বা দিলে নিলে শুধু কাঁদতেই থাকবেন। তাই সুখী থাকার জন্য না বেশি আবেগপ্রবণ হন, আর না সব কথা মনে নিন। দিনে একবার নিজের মনের আদালতে অবশ্যই যাবেন। শুনেছি সেখানে কখনো ভুল বিচার হয় না। তুলনার খেলায় কখনো জোড়াবেন না, কারণ এই খেলার কোথাও শেষ নেই। যেখানে তুলনা শুরু হয়, সেখান থেকে আনন্দ আর আপনপন শেষ হয়। চিলের উঁচু ওড়া দেখে চড়ুই পাখি কখনোই চিন্তা করে না, এবং সে নিজের অস্তিত্বেই মগ্ন থাকে। কিন্তু মানুষ মানুষের উঁচু ওড়া দেখে খুব তাড়াতাড়ি চিন্তায় পড়ে যায়। তাই তুলনা থেকে বাঁচুন এবং খুশি থাকুন। মানুষ দুনিয়ায় 3টে জিনিসের জন্য পরিশ্রম করে,
1. আমার নাম উঁচু হোক। 2. আমার পোশাক সুন্দর হোক। 3. আমার বাড়ি আলিশান হোক। কিন্তু মানুষ মরার সাথে সাথে এই 3টে জিনিস সবার আগে বদলে যায়। নাম হয়ে যায় মরহুম, পোশাক হয়ে যায় কাফন, আর বাড়ি হয়ে যায় কবরস্থান। ক্লান্তি সন্ধ্যায় নিজের ঘর চায়, আর জীবন রোজ নতুন সাফার চায়। জীবনে শেষ হওয়ার মতো কিছু নেই, একটা নতুন শুরু আপনার অপেক্ষা করছে। প্রতিদিন নিজের জীবনকে একটা নতুন স্বপ্ন তো দিন। চাই তা পূরণ না হোক, কিন্তু শুরু তো করুন। একদিন পূর্ণ হয়েই যাবে সব স্বপ্ন আপনার। শুধু চেষ্টা করে একটা শুরু তো করুন। ভালো তো সবাই হয়, কিন্তু পরিচয় খারাপ সময় হয়। জ্ঞান এমন এক ফুল যা যত ফোটে তত সুবাস দেয়। জীবনে ফলাফল ইচ্ছে দিয়ে নয়, কর্ম দিয়ে আসে। শুধু স্বপ্ন দেখবেন না, সেগুলোর ওপর কাজও করুন। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হল তার বিবেক, যা ভালো কথায় তাকে শাবাশি দেয় আর খারাপ কথায় তাকে নাড়া দেয়। আদব বা সম্মানের দরজা এতটাই ছোট এবং সরু হয় যে তাতে প্রবেশ করার আগে মাথা ঝোঁকাতে হয়। সময়ের চেয়ে বড় ওস্তাদ এবং বলবান এই দুনিয়ায় আর কেউ নেই। খ্যাতির উচ্চতায় অহংকার কিসের? সেই মাথা নয় যার মধ্যে প্রাণ আছে। অহংকার তো মরা মানুষের পরিচয়। চাই আকাশের তারা হয়ে যান, কিন্তু পা মাটিতেই রাখবেন। বিলিয়ে দেওয়ার অভ্যাস করুন, জিনিসপত্র, অনুভূতিও আর খুশিও। সীমার চেয়ে বেশি কোনো কিছুই ভালো নয়। বৃষ্টি আর বাতাস যদি সীমা ছাড়িয়ে যায় তবে তুফান হয়ে যায়, আর মানুষ যদি সীমা ছাড়িয়ে যায় তবে শয়তান হয়ে যায়। বড় বড় বাচ্চারাও নিজের কর্মফল থেকে বাঁচতে পারেনি, আর আমরা ভাবি যে শুধু মুখে তওবা করলেই আমাদের পাপ ধুয়ে যাবে। সেই সব কিছু করুন যা আপনি করতে চান, কিন্তু লোভ থেকে নয়, অহংকার থেকেও নয়, বাসনা বা হিংসা থেকেও নয়, বরং প্রেম, করুণা, নম্রতা আর বিশ্বাসের সাথে করুন। নামাজ আর জিকির মানুষের জন্য খুব জরুরি, কারণ নামাজে আল্লাহ আপনার কথা শোনেন, আর জিকিরে আপনি আল্লাহর কথা ভাবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, বিদ্বেষ, অলসতা, ছল আর জেদ, এই 10টিকে জয় করা তো দূর, নিয়ন্ত্রণেও যদি করা যায় তবে জীবন আবাদ হয়ে গেল বুঝুন। যে শরীরের সাথে আমরা জন্মেছি তার জন্য আমরা দায়ী নই, কিন্তু যে চরিত্র, ব্যক্তিত্ব এবং আমলের সাথে আমরা বিদায় নেব তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। আমাদের জীবনে আমরাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই। তা সে ধৈর্যের অভাব হোক, মন গড়া অভ্যাস হোক, জেদ হোক, বোঝাপড়ার অভাব হোক বা জ্ঞানের অভাব হোক, বাধা আমরাই হই। জীবনে সরলতা আনুন। জীবন যত সাদাসিধে হবে, ঝামেলা তত কম হবে। সবচেয়ে ভালো নজর সেটাই যা নিজের খামতি বা অভাব দেখতে পায়, কারণ ঘুম তো রোজই ভাঙে, কিন্তু চোখ কখনো কখনো। নিজের ভেতরের বাচ্চাকে সবসময় বাঁচিয়ে রাখুন। সীমার অতিরিক্ত বুঝদার বা বুদ্ধিমান হওয়া জীবনকে বেরঙিন করে দেয়। আমাদের আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবনের আনন্দ নেওয়ার জন্য মানসিক অবস্থা ভালো হওয়া খুব জরুরি। আমাদের কাছে যে সমস্যাগুলো আছে তা নিয়ে ভেবে দুঃখী হওয়ার চেয়ে ভালো আমরা এটা ভেবে খুশি হই যে দুনিয়ায় এমন অনেক সমস্যা আছে যা আমাদের নেই। নিজের ঈমানকে কখনো বিক্রি করবেন না। এটাই তো একমাত্র জিনিস যা আপনি এই সংসারে নিয়ে এসেছিলেন, এবং এটাই একমাত্র জিনিস যা আপনি এই সংসার থেকে নিয়ে যাবেন। কেউ বদলে গেলে দুঃখী হবেন না, কারণ বদলানোই প্রকৃতির নিয়ম। যখন জীবনে কিছু বুঝতে পারবেন না, তখন সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহর কাছে দুনিয়া চাইবেন না, কারণ তিনি জানেন আপনাকে কি দিতে হবে, বরং আখিরাত চান। খারাপ সময় এটা ভাববেন না যে কে সাথে দেবে, বরং এটা ভাবুন যে কে সঙ্গ ছেড়ে যাবে। দুঃখ পাওয়া মানেই দুর্ভাগ্য নয়, এবং খুশি পাওয়া মানেই সৌভাগ্য নয়। উপরওয়ালা দিয়েও পরীক্ষা করেন, আবার নিয়েও পরীক্ষা করেন। তাই যে হাল বা অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর ওপর বিশ্বাস একটা বাচ্চার মতো করুন। যেমন বাচ্চার মা যখন তাকে হাওয়ায় ছুড়ে দেয় তখন সে খুশি হয়, হাসে, কারণ তার বিশ্বাস থাকে যে তার মা তাকে কখনো পড়তে দেবে না। কখনো কোনো কারণেও পাপ করবেন না, কারণ শেষ হয়ে যাবে, কিন্তু পাপ বা গুনহাময়। আর প্রতিটি নেক কাজের জন্য কষ্ট স্বীকার করে নিন, কারণ কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু করা নেক কাজ নয়। আল্লাহর কাছে ধৈর্যের বদলে শান্তি বা সুকুন চান, কারণ ধৈর্য কোনো কিছু হারানোর পর হাসিল হয়, কিন্তু শান্তি পাওয়ার জন্য কিছু হারাতে হয় না। আমি গুনাহ বা পাপ এমনভাবে করি যেন তিনি দেখছেন না, আর তিনি মাফ এমনভাবে করেন যেন তিনি কখনো দেখেননি। যখনই নিজের ব্যক্তিত্ব নিয়ে অহংকার হবে,
তখন একবার কবরস্থানে ঘুরে আসবেন। যখনই আল্লাহকে ধন্যবাদ দিতে চাইবেন তখন ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেবেন। যখনই নিজের শক্তির উপর গর্ব হবে তখন একবার বৃদ্ধাশ্রম ঘুরে আসবেন। যখনই আপনার মাথা শ্রদ্ধায় নত হবে তখন নিজের মা বাবার পা টিপে দেবেন। ভুল বোঝাবুঝি হলো একটা ধীর গতির বিষ, যার ফলে মানুষ মনে মনে গুমড়ে মরে এবং মানসিক চাপে পড়ে যায়। এই চাপ মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আমাদের উচিত সময় থাকতে অন্যের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা। কেউ একবার ভুল করলে কোনো ব্যাপার না, কেউ দ্বিতীয়বার ভুল করলে হতে পারে, মানুষ তো। কেউ বারবার ভুল করলে তার থেকে দূরে থাকুন, কারণ তখন সেটা ভুল নয়, তার অভ্যাস। জীবনে করা ভুলগুলো সবসময় একটা বার্তা রেখে যায়, কারণ ভুলই সঠিক পথ দেখায়। যদি আপনি ভুল থেকে শিক্ষা নেন তবে তা আশীর্বাদ, আর যদি এড়িয়ে যান তবে তা অভিশাপ। ক্ষমা কতই না ভাগ্যবান যা পেয়ে মানুষ আপনজনকে মনে রাখে, আর অহংকার কতই না দুর্ভাগ্যা যা পেয়ে মানুষ প্রায়ই আপনজনকে ভুলে যায়। যেসব মানুষ অন্যকে নিজের খুশিতে সামিল করে, খুশি সবার আগে তাদের দরজাতেই কড়া নাড়ে। আসল খুশি তো আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকে, যা আমরা ধন সম্পত্তিতে খুঁজি। পকেটে কেন রাখেন খুশির মুহূর্তগুলো? বিলিয়ে দিন এগুলো, না পড়ে যাওয়ার ভয়, না চুরির ভয়। একজন ব্যক্তি হয়ে নয়, ব্যক্তিত্ব হয়ে বেঁচে থাকুন, কারণ ব্যক্তি তো একদিন মারা যায়, ব্যক্তিত্ব সব সময় বেঁচে থাকে। আল্লাহর সেই চোখ খুব পছন্দ যা তার ভয়ে কেঁদেছে, যা নিজের করা গুনাহের জন্য কেঁদেছে, যা কারো মনে কষ্ট দিয়ে লজ্জিত হয়েছে, যা কোনো খারাপ কিছু দেখতে চায় না। আল্লাহর সেই চোখ সবচেয়ে বেশি পছন্দ। যখন মানুষ ভুল করে তখন সে নিজের ডানে বামে আগে পিছে সব দেখে নেয়, কিন্তু নিজের ভেতরে এবং ওপরে কখনো দেখে না। কৃপার বা রহমতের ব্যাপারে নিজের চেয়ে কম পাওয়া মানুষকে দেখুন, কৃতজ্ঞ বা শকরগুজার হবেন। বিপদের ব্যাপারে নিজের চেয়ে বেশি বিপদে থাকা মানুষকে দেখুন, ধৈর্যশীল বা সাবের হবেন। জীবন তো শুধু পরীক্ষার সফর, কারো থেকে নিয়ে পরীক্ষা করা হয় তো কাউকে দিয়ে, কোথাও সবরের পরীক্ষা তো কোথাও শকরের। মানুষের সবার আগে ধনী হওয়ার ইচ্ছা জাগে, তারপর তার মধ্যে খ্যাতির আশা জন্মায়, তারপর তার মধ্যে শক্তির লালসা জাগে, আর শেষে সে শান্তির খোঁজে মাটিতে মিশে যায়। নদীর তীরে ভাসমান লাশ দেখে বুঝলাম যে বোঝা শরীরের ছিল না, শুধু নিঃশ্বাসের ছিল। সময় সৃষ্টিকর্তাকে একটু সময় দিয়ে তো দেখুন, আপনার সময়টাই বদলে যাবে। কিছু সময় একা বসে থাকুন, আপনি আপনার প্রশ্নের উত্তর নিজে নিজেই পেয়ে যাবেন। আমি রাগে ছিলাম কারণ আমার কাছে জুতো ছিল না। তারপর আমার দেখা হলো এমন এক মানুষের সাথে যার কাছে পাই ছিল না। তোমার নেক কাজের পোশাকই তোমার শরীর ঢাকবে, হে বন্দা, কারণ শুনেছি উপরওয়ালার ঘরে কাপড়ের দোকান নেই। কত কঠিন সত্য এটা যে 3টি জিনিসের জন্য মানুষ খুব পরিশ্রম করে। আমার নাম ভালো হোক, আমার পোশাক ভালো হোক, আর আমার বাড়ি সুন্দর হোক। কিন্তু মানুষ মরার সাথে সাথে এই 3টি জিনিস সবার আগে বদলে যায়। নাম মারহুম, পোশাক কাফন, আর বাড়ি কবরস্থান। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে ইয়া আল্লাহ বা আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।